আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 17তম লেকচারে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকের লেকচারে আমরা আমাদের কিসমুন নাহওয়ি ওয়াস সরফি আরবি ব্যাকরণ অধ্যায়ের তাগয়িরুল জুমলা হাসবাল কাওয়াইদ কায়দা অনুযায়ী বাক্য পরিবর্তন এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। তো কায়দা অনুযায়ী বাক্য পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো পড়েছি, তারকিব গিয়েছে, তারপরে তার আগে ফিল ইন দ্য গ্যাপস যেটা ইমলাউল ফারাগাত গিয়েছে। আহ, এই বিষয়গুলো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আহ, আব্দুল আলিম ভাই, দাগাদাগি করা যাবে না। আচ্ছা। তো আমরা আজকে sorry, জি, আজকে আমরা তাগয়িরুল জুমলাতি হাসবাল কাওয়াইদ তথা বাক্য কায়দা অনুযায়ী বাক্য পরিবর্তন এই বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে দেখবেন হাউবিলিল জুমলাতাল ফাইলিয়াতা ইলাল জুমলাতিল ইসমিয়াতি মা তাগয়িরি মা ইয়ালসামু, অর্থাৎ প্রয়োজনীয় পরিবর্তন সহ জুমলায়ে ফেলিয়াকে জুমলায়ে ইসমিয়াতে রূপান্তর করো। আপনার প্রশ্নের মধ্যে এরকম 5টা 7টা বাক্য দেয়া থাকবে। 7টা বাক্য দেয়া থাকবে, সেখান থেকে 5টা বাক্য এমন দেয়া থাকবে যেগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ জুমলা ইসমিয়া দিয়ে দেয়া থাকবে, আপনাকে সেটা জুমলায়ে ফেলিয়া বানাতে হবে। অথবা জুমলায়ে ফেলিয়া দেয়া থাকবে, আপনাকে সেটা জুমলা ইসমিয়া বানাতে হবে। ঠিক তদ্রুপ অন্য কোনো একটা প্যাটার্ন দেয়া থাকতে পারে, সেটাকে আপনার কি করতে হবে, কনভার্ট করতে হবে। এই হচ্ছে মূল কাজ। যেমন আপনি মনে করেন এখানে আমাদের প্রথম জুমলাটা আছে, প্রথম বাক্যটা হচ্ছে ইয়ারদাল মুমিনুনা। জি, ইয়ারদাল মুমিনুনা বিমা ইউসিবুহুম। তো ইয়ারদা মানে তো ফেল, আল মুমিনুনা ফাইল, মুমিনরা সন্তুষ্ট হলো বিমা ইউসিবুহুম যা তারা পেল সেই বিষয়ে। এখন এটা তো ফেল, এটাকে আমি কিভাবে জুমলা ইসমিয়া বানাবো? অথবা আমরা দেখি 2 নম্বর বাক্যটা দেখেন, নারজুল উম্মাহাতু আল খায়রা লি আউলাদিহিন্না। নারজুল উম্মাহাত মায়েরা চায়, আশা করে, আল খায়রা কল্যাণ, লি আউলাদিহিন্না তাদের সন্তানদের জন্য। মায়েরা তাদের সন্তানদের জন্য কল্যাণ আশা করে, কল্যাণ কামনা করে। আচ্ছা। অনেকজনের ফোনে সাউন্ড কমানো থাকে, আচ্ছা ঠিক আছে। জি, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আহ, নারজু, এই নারজুটাকে আল উম্মাহাতু, এখানে যে ফাইলটা আছে এই ফাইলটাকে প্রথমে নিয়ে আসব। ফাইলটাকে প্রথমে নিয়ে আসব, ফেলটাকে তারপরে নিয়ে যাব। আল খায়রা আর বাকি অংশ সেম টু সেম থাকবে। যেমন মনে করেন আল উম্মাহাতু তারজু, সরি তারজু, নারজু না, এটা আল উম্মাহাতু তারজুল খায়রা লি আউলাদিহিন্না। ব্যাস হয়ে গেল আমাদের এটা জুমলায়ে ইসমিয়া। আর আমরা এর আগের বাক্য যে যে প্যাটার্ন গুলো পড়েছি বা আমরা ব্যাকরণ নিয়ে এই পর্যন্ত যে আলোচনা করেছি সেখানে আমরা ক্লিয়ার করে বলে দিয়েছি যে যে যখনই আমরা আহ, বাক্যের শুরুতে ফেল দেখবো সেটাকে জুমলায় ফেলিয়া বলা হবে। আর যখন বাক্যের শুরুতে ইসিম দেখবো তখন সেটাকে জুমলায় ইসমিয়া দেওয়া হবে। অর্থাৎ এখানে যে বাক্যগুলো শুরুতে ফেল আছে আপনাকে ভেবে নিতে হবে এই বাক্যগুলো জুমলায় ফেলিয়া। তো এই জুমলায় ফেলিয়াটাকে জুমলায় ইসমিয়া বানানোর জন্য আমাকে বেশ কয়েকটা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে আমি পৃষ্ঠার নিচে দিয়ে দিয়েছি, দেখেন। জুমলায় ফেলিয়াকে থেকে ইসমিয়াতে রূপান্তরের নিয়ম: ফাইলকে বাক্যের শুরুতে নিতে হবে, ফাইল অনুযায়ী ফেলের পরিবর্তন করতে হবে। অর্থাৎ ফাইল অনুযায়ী ফেল ফাইল ব্যবহার একটা বিধিমালা আছে। বিধিমালাটা সম্ভবত আজকের শীটে থাকার কথা। আহ ফেল ফাইল, এই যে ফেল ফাইল বিধিমালা, এটা আপনাদের কত নম্বর পেজে আছে? আজকের শীটের 4 নম্বর পেজে আছে ফেল ফাইল বিধিমালা, অর্থাৎ ফেল এবং ফাইল ব্যবহারের নিয়ম। কোন ফেলের সাথে কোন ফাইলের সাথে কোন ফেল ব্যবহার হবে, এটা নিয়ে আমাদের একটা আলোচনা আছে। সেই বিধিমালাটাও আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সেই বিধিমালা অনুযায়ী ফেলটাকে পরিবর্তন করতে হবে, তারপরে বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 নম্বর বাক্যটা তারুজুল উম্মাহাতু আল খায়রা লি আউলাদিহিন্না। তো তারজু নরমালি আমল উম্মাহাতু, এটা জমা মুয়ান্নাস সালেম। আর জমা মুয়ান্নাস সালেম হিসাবে তার শুরুতে ফেল ওয়াহেদে মুয়ান্নাস হয়েছে। অর্থাৎ ফাইল যদি ইসমে জাহের হয় তখন তার ফেল ব্যবহারের বিধিমালা অনুযায়ী
তারজু সেখানে ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করা জায়েজ আছে, অনুমতি আছে। তো এই জন্য তারজু এখানে ওয়াহিদে মুয়ান্নাস হয়েছে। তো তারজুল উম্মাহাতু আল খায়রা লি আওলাদিহিন্না, বাস এটা জুমলা ফেলিয়া। এখন আমি যদি এটাকে জুমলা ইসমিয়া বানাতে চাই, তাহলে এই আল উম্মাহাতু শব্দটাকে তারজুর আগে নিয়ে আসব, তারজুটাকে তারপরে নিয়ে যাব। কারণ আল উম্মাহাতু, এই যে তারজু শব্দটা আছে, এই তারজু শব্দটাকে তারজুই থাকবে যখন তারপরে আসবে, নাকি অন্য কোনো ফাইলে চেঞ্জ হবে, পরিবর্তন হবে, এটা হচ্ছে আমার জানার বিষয়। তো আমাদের বিধিমালা কি বলে? আমাদের বিধিমালা বলে, ফেল ফাইল ব্যবহারের নিয়মে বলে যে শুরুতে যদি জমা থাকে, জমা ইসমে জমা থাকে, তারপরে যদি ফেলটাকে উল্লেখ করা হয়, তাহলে সেই ফেলটাকেও কিন্তু জমা ব্যবহার করতে হয়। প্রথমে থাকলে সেটার ব্যাপারটা ভিন্ন, আর পরে থাকলে সেটার ব্যাপারটা ভিন্ন। অর্থাৎ ফেলের দমির যদি কোনো জমার দিকে মার্জা হয়, তখন সেই ফেলটাকেও সেই ফাইল অনুযায়ী ব্যবহার করতে হয়, অর্থাৎ জমা হলে জমা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখেন, তারজুল উম্মাহাতু আল খায়র আলী আওলাদিহিন্না, এখানে আল উম্মাহাতু যেহেতু আমরা প্রথমে নিয়ে যাবো আল উম্মাহাতু, তারপরে তারজু ফেলকে আনবো। তো তারজু ফেলকে যদি আমরা আনতে যাই, এই যে 2 নম্বরটা দেখেন, আহ যেহেতু এটা আল উম্মাহাতু প্রথমে চলে যাওয়ার কারণে এটা আহ একটা জামা মুয়ান্নাস গায়েবের প্যাটার্নে পড়বে। সেই জন্য জামা মুয়ান্নাস গায়েবের সিগা আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন আল উম্মাহাতু ইয়ারজুনা, আল উম্মাহাতু ইয়ারজুনা আল খায়রা লি আওলাদিহিন, এটা কিন্তু সেম। ঠিক আছে, এটা কিন্তু সেম আছে, যেমন থাকা দরকার তেমনই আছে। তো ঠিক তদ্রুপ প্রথম বাক্যটা, এখানে আহ আমি আরেকটু মার্ক করে দেখাই। জি, আমাদের প্রথম যে বাক্যটা আছে এখানে দেখতে পাচ্ছেন, আহ এই যে এটা, জি, আমাদের প্রথম বাক্যটা হচ্ছে ইয়ারদাল মুমিনুনা বিমা ইউসিবিহুম, আহ বিমা ইউসিবিহুম। তো ইয়ারদা ফেল, আল মুমিনুনা ফাইল, এটা ইসমে জাহের। তো এই মুমিনুনাটাকে আমরা কি করব? ইয়ারদার আগে নিয়ে যাব। এই যে যেমন এখানে আছে আল মুমিনুনা, সরি ইয়ারদা। তো এই যে আল মুমিনুটাকে যখন আমি আগে নিয়ে যাব, তখন তারপরে ফেলটাকে ব্যবহার করব। তখন ফেলটাকে আমার কিভাবে ব্যবহার করতে হবে? তো ফেলটাকে আমার ওই যে ইসমে জাহের অনুযায়ী পরিবর্তন করে নিতে হবে, ফেল ফাইল বিধিমালা অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তো ইয়ারদৌনা দেখেন এখানে ব্যবহার করেছে ইয়ারদৌনা। হুম। তো ইয়ারদাল আল মুমিনুনা ইয়ারদাউনা বিমা ইউসিবুহুম, বাকি অংশ অপরিবর্তিত, দেখতেই পাচ্ছেন বাকি অংশ অপরিবর্তিত রয়েছে, তাই না? এই হচ্ছে আমাদের বিষয়, পরিবর্তনের নিয়মমালা। এবার 3 নম্বর সেন্টেন্সটা, বাক্যটাতে আমি আসি। আহ তাকদি সাদিকাতু বা সিদ্দিকাতু ইয়াল ইয়াউমা ফিল মানজিল। তো তাকদি এটা ফেল, যেহেতু তারপরে ইসমে জাহের হয়েছে, এই জন্য এটাকে ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। তো আসিদ্দিকাতুকে যখন আমি প্রথমে নিয়ে আসব, আর তাকদি ফেলটাকে যখন পরে নিয়ে যাব, তখন কিন্তু আসাদিকাতু এটা প্রথমে আসার কারণে জুমলা ইসমিয়া তো হবে, কিন্তু ফেলটাকে কিন্তু এই ফাইল অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আসাদিকাতু ইয়াকুদিনা, এই যে এই সিগাটা এখানে পরিবর্তন হয়েছে, এটা ও জামা মুয়ান্নাস গায়েব হয়ে গিয়েছে। কেন জামা মুয়ান্নাস গায়েব হবে? কারণ তার পূর্বে যে আমরা আহ, ইসিমটা ব্যবহার করেছি, সেই ইসিমটা হচ্ছে জামা মুয়ান্নাস, মুয়ান্নাসের বহুবচন। আস্তাদিকাতু, হ্যাঁ আস্তাদিকাতু, এটাই তো উত্তর, এটাই তো উত্তর। আস-সাদিকাতু, হ্যাঁ। তো আস-সাদিকাতু ইয়াকুদিনা আল ইয়াউমা ফিল মানজিল, আল ইয়াউমা ফিল মানজিল কিন্তু অপরিবর্তিত আছে, আপনারা বুঝতেই পারছেন আশা করি। এরপরে আসুন, আমাদের 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে ইয়াতাবারা আল ফারিকানে, ইয়াতাবারায়া আল ফারিকানে ফিল উসবুইল কাদিম। ইয়াতাবারায়া এটা ফেল। তো ইয়াতাবারায়া যদি ফেল হয়, একটু মুছে নেই, জি। তো ইয়াতাবারায়া ফেল, আর আল ফারিকানে ফাইল। তো এখানে আল ফারিকানে মুজাক্কার, এই জন্য তার ইসমে জাহের, সেখানে তার ফেইলটাকে ওয়াহেদে মুজাক্কার ব্যবহার করা বৈধ, সেই অনুযায়ী যে ইসমে জাহের হিসাবে, তো ওয়াহেদে মুজাক্কার ব্যবহার করা হয়েছে। তো ইয়াতাবারা আল ফারিকানে, আমরা শুধু এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, বাকি অংশ কিন্তু সেম থাকবে, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। তো ইয়াতাবারা, এই যে দেখেন আল ফারিকানে ইয়াতাবারায়ানে, যেমন ইসমে
ফেলের মার্জা বলতে ফেলের দমিরটার দ্বারা বোঝানো হচ্ছে আগের এই ইসিমটাকে বোঝানো হচ্ছে। যেহেতু আগের এই ইসিমটাকে বোঝানো হচ্ছে আর এই ইসিমটা হচ্ছে তাসনিয়া, এই জন্য ফেলটাকে আমার তাসনিয়াতে পরিবর্তন করতে হবে। বাস। আল ফারিকানে ইয়াতাবারায়ানে ফিল উসবুইল কাদিম, সেটা সেম আছে। একবারে ইজি, একবারে সহজ একটা কাজ এটা, একবারে আপনার তাসিয়াহ মানে তাগয়িরুল জুমলার মতো সহজ আমার মনে হয় আর তেমন কোনো কিছুই নেই। শুধুমাত্র আপনাকে ফেল ফাইল ব্যবহার বিধিমালাটা জানতে হবে, নিয়মটা জানতে হবে। তারপরে দেখেন তাহিয়াল মুদাররিসাতানে হায়াতান তয়্যিবা। এখানে এই যে তাসনিয়া সিগাটা এসেছে, শিয়াটা এসেছে, ইসে ফাইলটা এসেছে, এটা তাসনিয়া মুয়ান্নাস, তাই না? তো এইটাকে যদি আমরা জুমলা ইসমিয়া বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই শব্দটাকে তাহিয়ার আগে নিয়ে যেতে হবে। তো তাহিয়ার আগে যদি আমি নিয়ে যাই আর তাহিয়াটাকে পরে নিয়ে আসবো, এই যে দেখেন আল মুদাররিসাতানে। তো এখানে তারপরে আমরা এই ফেলটাকে তারপরে যখন আনবো তখন কিন্তু এই ফেল ফাইল ব্যবহার বিধিমালা অনুযায়ী আমরা বলেছি তাহিয়ায়ানে তাসনিয়ায় ব্যবহার করতে হবে, এই জন্য এটা তাসনিয়া হবে। আল মুদাররিসাতানে তাহিয়ায়ানে হায়াতান তয়্যিবা। এই হচ্ছে আমাদের প্রথম আহ জি, আমাদের প্রথম যে বাক্যের যে প্যাটার্নটা ছিল সেটার উদাহরণটা আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এরপরে আসুন আমাদের 2 নম্বর একটা বাক্য রয়েছে। শরীফুল ইসলাম সিরাজগঞ্জি ভাই জিজ্ঞেস করছেন ট্রান্সফরমেশন সিস্টেম নাকি। হ্যাঁ, এটা ওই যে ইংলিশে আপনারা ট্রান্সফরমেশন পড়ে এসেছেন না, ওই যে পেসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু পেসিভ, তারপরে আহ, আপনার এই যে আরেকটা সেন্টেন্স সিম্পল টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সিম্পল, এই সাইজ মানে প্যাটার্ন আর কি, এই কাজগুলো আর কি। হ্যাঁ, তো এখানে আমরা আরো একটা জিনিস দেখবো, লক্ষ্য করব। আমাদের 2 নম্বরে রয়েছে যে জুমলায় প্রয়োজনীয় পরিবর্তন করে জুমলায় ফেলিয়া কি জুমলায় ইসমিয়াতে রূপান্তর করা, সেম কাহিনী। হ্যাঁ, ইয়ালাবু তুল্লাবু বাদাল আসরি, ছাত্ররা আসরের পরে খেলে। তাহলে আতুল্লাবু ছাত্ররা, এটা হচ্ছে এখানকার ইসিম। এটাকে যদি আমি জুমলা ইসমিয়া বানাতে চাই তাহলে আমার কাজ কি, আমাদের নিয়ম অনুযায়ী ফাইলটাকে শুরুতে আনতে হবে। আর এই যে ফেলটা দেখতে পাচ্ছেন এটাকে আমার কি করতে হবে, ফাইলের পরে নিতে মানে পরে উল্লেখ করতে হবে। তাহলে আমরা প্রথম বাক্যটা দেখি, এই যে দেখেন আতুল্লাবু। এখন এই ইয়াল আবু ফেলটা তারপরে ব্যবহার করবো, এটা কি ইয়াল আবুই থাকবে নাকি ইয়াল আবু না হবে? ইয়াল আবু না কেন হবে আমি এটা একটু আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদের মধ্য থেকে তো কাউকে না কাউকে বলতে হবে। এই যে আতুল্লাহ আবু ইয়াল আবু না, এটা আমরা কেন ব্যবহার করব? দেখি আপনাদের 2-1 জন বলেন তো দেখি। অডিও পারমিশন দেয়া হয়েছে। জমা যেহেতু জমা সেজন্য জমা 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 জীবনের বলে বলছেন তুল্লাহ সিগাটা হবে জমা। বোঝানো হয়েছে, এই জন্য ঠিকাটা জমার নিতে হবে। অনেকে বলছেন তো এই জন্য আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে, যদিও আপনার আনসার ঠিক দিয়েছেন আমি বুঝতে পারছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, মূল বিষয়টা হচ্ছে যে আতুল্লাবু ইয়াল আবুনা, যেহেতু এই যে ফেলের দমিরটা যেটা আছে এই দমিরের মার্জা হচ্ছে কে, বহু বচন জামা, এই জন্য এই ফেলটাকে আমরা জামা করব। এখন এই জামাটা যেটা আছে এই জামাটা কি মুজাক্কার জামা নাকি মুয়ান্নাস জামা? যেহেতু এটা মুজাক্কার জামা এই জন্য আমরা ইয়াল আবুনা ব্যবহার করেছি। এটাকে যদি এটা মুয়ান্নাস জামা হতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, তাহলে আমরা ইয়াল আবনা ব্যবহার করতাম। এই যে ইয়াল আবু, ইয়াল আবানে, ইয়াল আবুনা, তাল আবু, তাল আবানে, ইয়াল আবনা। হ্যাঁ, ওই যে ও জমা মুয়ান্নাস গায়েব ব্যবহার করতাম আমরা আগে, কয়েকটা উদাহরণ দেখেছি ওখান থেকে। হ্যাঁ, তা আতুল্লাবু ইয়াল আবুনা বা আদাল আসরে কিন্তু সেম আছে, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে। আচ্ছা, আমরা 2 নম্বর বাক্যটা দেখি। নামা তিফলানে ফিল গুরফা। এখন নামা তো নরমালি ফেল আছে, আর তিফলানে ফিল গুরফা ছাত্ররা কক্ষে বা রুমে খেলছে বা খেললো। তো এই যে আতিফলানে শব্দটা আছে এটা হচ্ছে ফাইল এখানে। তো এই ফাইলটাকে আমরা এই ইসিমটাকে আমরা ফেলের আগে নিয়ে যাব, যেমন এই যে এখানে আনা হয়েছে। তো এটা যদি আমরা আগে নিয়ে যাই তারপরে আমরা ফেলটা আনবো, এই যে না মা। এখন না মা তাসনিয়া ব্যবহার করা হয়েছে কেন, কারণ তার দমিরের মার্জা হচ্ছে তিফলানে এটা তাসনিয়া। ফিল গুরফা, ফিল গুরফা অপরিবর্তিত। এখন কথা হচ্ছে এটাকে আমি না মা ব্যবহার করেছি, তা মাদি থেকে ব্যবহার করেছি, এটা কিন্তু মুদারে থেকে ব্যবহার করে নাই। এই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে দেখেন মুদারের সিগা ব্যবহার করা হয়েছে, ফেল ব্যবহার করা হয়েছে, এই জন্য পরবর্তী বাক্যে আপনাকে মুদারের ফেলেই জমা বানাতে হবে, মানে ফাইল অনুযায়ী মুদারের ফেলটাই আনতে হবে। আর এখানে দেখেন মা দিয়ে আনা হয়েছে ফেল। যখন আপনি এটাকে জুমলা ইসমিয়াতে রূপান্তর করবেন তখন এই যে ফাইল অনুযায়ী যখন ফেলটাকে পরিবর্তন করবেন তখন কিন্তু আপনি ইয়ানা মানে আতিফলানে ইয়ানা মানে ফিল গুরফা এভাবে বলতে পারবেন না। নামা মানে হ্যাঁ তারা ঘুমাচ্ছিল, কক্ষে ঘুমাচ্ছিল, আমি মনে হয় খেলছিল বলছিলাম। আচ্ছা,
তো আহ আত্তিফলানে নামা, তো এটাকে আপনাকে মাদি থেকে ব্যবহার করতে হবে, মুদারে থেকে ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আপনার সবসময় নলেজে রাখতে হবে যে আমি ফেলটা কোন ফেল থেকে কোন ধরনের ফেল থেকে কোন ধরনের ফেলে পরিবর্তন করছি। আচ্ছা, তারপরে আমাদের আসুন 3 নম্বর বাক্য, ইহতাম্মাল মুসলিমাতু বিল হিজাব। হ্যাঁ, মুসলমান মহিলারা কি করে, হিজাবে অনেক বেশি গুরুত্ব দেয়। যেহেতু এটা ইসমে জাহের, এই জন্য কি করা হয়েছে, তার ফাইল ওয়াহেদ ব্যবহার করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। এরপরে আপনি আসুন, এটাকে যখন আমি পরিবর্তন করব আমাদের নিয়ম অনুযায়ী ইসি ফাইলকে শুরুতে আনতে হবে, আমরা শুরুতে আনলাম। ফেলকে তারপরে নিতে হবে, আমরা পরে নিলাম। পরিবর্তন করতে বলছে ফাইল অনুযায়ী, ইসিম অনুযায়ী পরিবর্তন করতে বলছে, যেহেতু ইসিম জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস, এই জন্য এটাকে আমরা ফিলটাকে জামা মুয়ান্নাস বানিয়ে নিলাম। যেমন ইহতাম্মা ইহতাম্মা ইহতাম্মু ইহতাম্মাত, জামা মুয়ান্নাস সালেম। তো ইহতাম্মা ইহতাম্মু ইহতামা, ইহতামামতা সরি, ইহতাম্মাত ইহতামামা, তারপরে ইহতামামনা। এই যে ইহতামামনা আমরা এখানে বানিয়ে নিলাম বিল হিজাব মানে পর্দার দ্বারা। আচ্ছা, এরপরে 4 নম্বর বাক্য আসেন। আমাদের দাগাদাগি একটু বেশি হয়ে গেছে, মুছে নেই। আমরা 4 নম্বর বাক্যটা দেখব, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়াতলুউ শামসু ফিল মাশরিক, সূর্য পূর্ব দিক থেকে উঠে। তাহলে আমাদের এখানে ইসিম হচ্ছে শামসু, আর ইয়াতলু হচ্ছে ফেল। তো এটাকে আমরা কি করব, শামসুটাকে প্রথমে আনবো, এই যে শামসু, ইয়াতলাউটা তাতলু হয়ে যাবে, বাস। ফিল মাশরিক ফিল মাশরিক। এখন কথা হয়েছে আর শামসুর এই যে আমরা এখানে ইয়াতলাউ মুজাক্কার ব্যবহার করছি, এখানে মুয়ান্নাস ব্যবহার করছি, এটার কারণটা কি, এটা আপনাদেরকে বলতে হবে। আমি একটু দেখি আপনারা কি বলেন। আপনারা কোথায় আছেন? জি, আপনাদেরকে একটু অডিও পারমিশন দিয়েছি, আপনারা একটু বলেন যে এখানে আচ্ছা মুযাক্কার যা ব্যবহার করছি। আশামসু শামসুর যা সাথে মুয়ান্নাসে সামাই। মুয়ান্নাস। আশ-শামসু এটা হচ্ছে মুয়ান্নাসে সামাই, এটা এমন একটা মুয়ান্নাস যে আর শামসু মুয়ান্নাসের জাতিগত মুয়ান্নাস, হুম এটা শব্দটাই জাতিগত মুয়ান্নাস। না না, এটা এটা মুয়ান্নাসে সামাই না? মুয়ান্নাসে সামাই তো ভাই, তাই না? জি, আমার তো তাই হ্যাঁ, আছে। মুয়ান্নাসে সামাই আর কি। আচ্ছা, জাতিগত মুয়ান্নাস। মোহান্নাসে যখন ফাইলটি মোহান্নাসে সেমাই, মোহান্নাসে সেমাই অথবা মোহান্নাসে গয়রে হাকিকি অথবা জমা তাকসির হয়, তখন ফেলটি মুজাক্কার মুয়ান্নাস উভয় জায়েজ আছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। এই যে যখন এই যে ফেলটা ইসিমটা যখন আপনার মুয়ান্নাসে গায়রে হাকিকি বা মুয়ান্নাসে সামাই হবে, তখন কিন্তু আপনি ফেলটাকে, যেমন তলাআশ শামসু তলাআতিস শামসু, আমরা অনেকে এই উদাহরণটা অনেকবার পড়েছি জীবনে। তো তখন কিন্তু আপনি ফেলটাকে মুয়ান্নাস মুজাক্কার দুটোই ব্যবহার করতে পারবেন। এই জন্য এখানে বলা হচ্ছে আশ-শামসু তাতলু। এখন কথা হচ্ছে এখানে মুয়ান্নাস মুজাক্কার ব্যবহার করলে কোনো প্রবলেম হবে কিনা, ওনারা তো মুয়ান্নাস ব্যবহার করেছেন, মুজাক্কার ব্যবহার করলে কোনো প্রবলেম হবে কিনা, এটা একটু বলেন। অসুবিধা হবে না। অসুবিধা হবে উস্তাদ, যখন ফেলটা প্রথমে থাকবে তখন আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন গুড, শামসু প্রথমে চলে আসবে তখন অবশ্যই আপনার মুয়ান্নাস ব্যবহার করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর একটা নিয়ম বলেছেন, এটাই আমি বলতে চাচ্ছিলাম। যখন আপনার এই যে তলাআশ শামসু তলাআতিস শামসু এই দুইটা বৈধ, কিন্তু যখন আপনি শামসুটাকে প্রথমে নিয়ে আসবেন তখন কিন্তু আশ-শামসু তলাআতি বলতে হবে, আশ-শামসু তলা আপনি বলতে পারবেন না, অর্থাৎ মুজাক্কার ব্যবহার করতে পারবেন। তো মুয়ান্নাসে সামাই যখন প্রথমে থাকবে ইসিমটা, আর পরে যখন ফেলটা আসবে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই মুয়ান্নাসই ব্যবহার করতে হবে, এটাকে আর মুজাক্কার ব্যবহার করতে পারবেন না। এই জন্য আপনি যে আমরা যখন প্রথম বললাম যে মুয়ান্নাসে গায়রে হাকিকির ক্ষেত্রে ফেল মুযাক্কার মুয়ান্নাস দুইটাই ব্যবহার করা যায়, আপনি এই নিয়ম অনুযায়ী এখানে আবার ইয়াতলু বসায় দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? আশ-শামসু তাতলু ফিল মাশরিকি, অডিও অফ রাখবেন সবাই। আশ-শামসু তাতলু ফিল মাশরিকি, ঠিক আছে? এরপরে আমরা 5 নম্বর বাক্যে আসি, সাফারাল ইয়াউমা ফাতিমাতু। তো ফাতেমা দিনে সফর করেছে। তো এখানে সাফারা ফাতেমার যে ফেলটা, এটা একটা কায়দা আছে ফেল ফাইল, এখানে আমরা কি প্রবলেম এটা আমরা আলোচনায় যাব না, আমরা শুধু আমাদের মানে আনসার রিলেটেড যতটুকু আলোচনা ততটুকুতে থাকবো ইনশাআল্লাহ। তো সাফারাল ইয়াউমা ফাতেমা, তো ফাতেমা দিনের বেলায় ভ্রমণ করেছে। তো এখানে ফাতেমাকে আমরা যেহেতু ইসিম, তাকে প্রথমে আমরা নিয়ে আসব, তারপরে তার ফেলটাকে নিয়ে যাব। এই যে ফেল সাফারা সাফারাত হয়ে গেছে, যেহেতু ফাতেমা মুয়ান্নাস ওয়াহেদে মুয়ান্নাস, এই জন্য আমরা সাফারাত ওয়াহেদে মুয়ান্নাস ব্যবহার করেছি। আল ইয়াউমা সেম রয়েছে। তো ফাতেমাতু সাফারাতিল ইয়াউমা, ফাতেমা দিনের বেলায় ভ্রমণ করেছিল বা ভ্রমণ করলো। তো এখানে এরপরে আমরা 3 নম্বর বাক্যটাতে যাব। উস্তাদ, এই সাফারাটা কি বাবে মুফালা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, বাবে মুফালা, সাফারা ইসাফিরু আল মুসাফারাতু থেকে। হ্যাঁ, পারস্পরিক প্রক্রিয়া তো দেখাচ্ছে না তাহলে এই বাক্যে।
বাবে মুফাআলা সবসময় কি আসলে পারস্পরিক প্রতিক্রিয়া দেখাবে? এরকমটা নয় কিন্তু, হ্যাঁ। মুফাআলার আরো কয়েকটা খাসিয়াত আছে, পারস্পরিক প্রতিক্রিয়া তো একটা খাসিয়াত মাত্র, হ্যাঁ। ও, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আমরা আসি আপনার, আচ্ছা সরি, এটা আমরা একটু ইয়া করে দিব, ক্রস করে একটু পিছনে নিচে চলে যাই। আচ্ছা, এরপরে প্রয়োজনীয় পরিবর্তন সহ জুমলায়ে ফেলিয়াকে জুমলায়ে ইসমিয়াতে রূপান্তর। আমি এটা একটু হিডেন রাখতে চাই, এটা আমি আপনাদের কাছ থেকে নিব। আপনাদেরকে বলতে হবে 1 নাম্বার, আরসালাল্লাহু মুহাম্মাদান দাঈয়ান, এই বাক্যটা যদি আমি জুমলায়ে ইসমিয়া বানাই তাহলে কি হবে, এটা আপনাদেরকে বলতে হবে একটু কাইন্ডলি। নিচের দিকে কেউ স্ক্রল করবেন না এবং পিডিএফ কেউ দেখার চেষ্টা করবেন না, কাইন্ডলি একটু বলবেন। আমি আপনারা বলতে পারলে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন, হ্যাঁ। যে এই যে 1 নাম্বার বাক্যটা, আরসালাল্লাহু মুহাম্মাদান দাঈয়ান, এই বাক্যটা জুমলা ইসমিয়াতে কি হবে? অডিও এটা পারতেছেন? আল্লাহ ইয়া রাসূল মুহাম্মদ দাইয়ান। আল্লাহু আরসালা মুহাম্মাদ আসসালাম মুহাম্মাদান দাইমান। আল্লাহু আরসালা মুহাম্মাদান, আল্লাহু আরসালা দাইমান। মুহাম্মাদ দাইয়ান। মাশাআল্লাহ ইয়া মাশাআল্লাহ। রাসূল হবে। ইয়ারসালা কেন হবে দাইয়ান। ভাই? আচ্ছা, জ্যাক ভাই বলছেন ইয়ারসালা হবে, ইয়ারসালা হবে না, আরসালা ইয়ারসালা আরসালা থাকবে। আরসালাই থাকবে। আরসালাই কারণ হবে। ইয়ারসালা যখন আপনি ব্যবহার করতে ঠিকই যাবেন জি। তখন তো এটা মুদারে হয়ে যাবে, আর এখানে তো মুদারে বানানো যাবে না, এটাকে মাদি রাখতে হবে, তাই না? আচ্ছা, 2 নম্বরটা জি। বলেন, তাদখুলুল বিনতানে ফিল ফাসলি, এটা কি হবে? আল বিনতানে তাদখুলানে ফিল ফাসলি, ফাসলি। মাশাআল্লাহ, জি। ধন্যবাদ। তো আল বিনতানে তাদখুলানে, কেন এই যে তাদখুলানে হয়, তাদখুলানে হয়ে যাবে। এই অডিও অফ রাখতে হবে ভাই, যাদের এখানে সাউন্ড হয় একটু অডিও অফ রাখবেন, ধন্যবাদ মুসাদ্দিক বিল্লাহ ভাই। তো বিষয়টা হচ্ছে তখন কিন্তু আপনার এই ফেলটাও তাসনিয়া হয়ে যাবে। আর তাদখুলুল বিনতানে ফিল ফাসলি। 3 নাম্বার বাক্যটা বলেন। উল্টা পাল্টা করে দিলেই হচ্ছে। সাঈদুন রাআ আসাদান। আসাদান। সাঈদুন রাআ আসাদান, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এখানে যদি এই সাঈদুন না হয়ে আমরা একটা আপন নাম ব্যবহার করি, যেমন সাঈদা ব্যবহার করি, তাহলে কি? সাইদা রাআ 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 হ্যাঁ, রাআ রাআত হয়ে যেত। আচ্ছা, রাআত যারা হয়ে যেত। বলছেন শুধু তারাই বলছেন সাদ্দাম ভাই অডিও অফ করেন, আপনি তো সব আপনি একলা বললে বাকিরা কি বলবে? আমি একটু বাকিদেরকে জিজ্ঞেস করি। এই আহ, আব্দুল আলিম ভাই তো অডিও অফ করেন, আপনিও বলছেন। আহ সাঈদা রাআত আহসানুল্লাহ ভাই আসাদা। অডিও অন করেন। হ্যাঁ, মুমিনুল ইসলাম ভাই বলেন, কি বলছিলেন? এটা হচ্ছে রাআত রাআত হয়ে যাবে। যদি সাইদা ব্যবহার আহ, করা হয়, তাই না? আচ্ছা, হ্যাঁ, জি, আহসানুল্লাহ ভাই যেটা অডিও অন মনে করেন। আছে। আহসানুল্লাহ ভাই জি। 4 নাম্বারটা বলেন, 4 নাম্বারটা, তাহফাজু নাবিলাতু সূরাতান। তাহফাজু সুরাতান সুরাতান তাহফাজু নাবিলাতুন তাহফাজুস সূরা। না, হ্যাঁ, আরেকজনে বলো কেন? শুধু একজন বললে উল্টায় তো হবে দিতে না হবে, শুধু ভাই, আমাকে উল্টায় বলছে। দিতে। হ্যাঁ, হ্যাঁ, নাফিলাতু তাহফাজু সুরাতান, এটাই হবে। মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। শুধু উল্টায় দিতে হবে, এখানে ফেল ওয়াহিদে মুআন্নাসিয়া থাকবে, সেই জন্য শুধু উল্টায় দিলেই হবে। আচ্ছা, তারপরে জি। আমরা আসি, ইহতারামাত তুল্লাবু আল উস্তাদা, এটা আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন, বাকিরা অডিও অফ রাখবেন প্লিজ ভাই। শেখ হাসান ভাই আপনারা পারেন, আপনারা অডিও অফ করেন। আহসানুল্লাহ অডিও অফ করে ফেলেন। জি। আমি হুমায়রা খাতুন একবার এই পর্যন্ত কোনো কথা বলেন নাই, আপনি অডিও অন করেন। হুমায়রা খাতুন, তারপরে আপনি এই পর্যন্ত অডিও অন, জি। এরপরে রিনা আক্তার, আপনারা অডিও অন করে বলেন দেখি কি বুঝলেন। 3 নাম্বার বাক্য, ইহতারামাত তুল্লাবু আল উস্তাদা, প্লিজ দ্রুত করবেন, আমাদের সময় কম, আমরা বেশি সময় নষ্ট করবো না। আমরা প্র্যাকটিস পার্টটাতে একটু করাচ্ছি এই জন্য যাতে সবার বুঝে আসে, হ্যাঁ। রিনা অডিও অন করেছিলেন, আবার অফ করে দিয়েছেন। আচ্ছা, এমডি হারুন ভাই আপনি অডিও অন করেন, এমডি হারুন। আমি আমি বলবো উস্তাদ, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই। আত-তুল্লাবু ইহতারামু উস্তাদ। ইহতারামু, ইহতারামু, হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ আপু। তাহলে আত-তুল্লাবু যখন আমি প্রথমে নিয়ে আসবো আর ইহতারামু পরে নিয়ে যাব, হ্যাঁ। আপু অডিও অফ করে ফেলেন। জি, করে দিয়েছি। ইহতারামু আত-তুল্লাবু ইহতারামু আল উস্তাজা, তখন ফেলটা যখন পড়ে যাবে তখন ইসিম অনুযায়ী ফেলটাকে পরিবর্তন করতে হবে, আর তুল্লাবু যখন আগে থাকবে, হ্যাঁ, তখন ইহতারামু হয়ে যাবে, হ্যাঁ। এই হচ্ছে আমার মোটামুটি, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, সেটা আমি বুঝলাম, হ্যাঁ।
তো এই জিনিসটা শুধু মাথায় রাখবেন, এই যে এই জিনিসটা জুমলা ইসমিয়া পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, তো তারপরে আমরা আসবো, ওরে অবস্থা কি হচ্ছে, জি আমরা পরের বাক্যটা একটু দেখবো। এখানে বলছে গাইয়িরিল জুমলাতাল ফি'লিয়াতা ইলাল জুমলাতিল ইসমিয়া, জুমলা ফি'লিয়াকে প্রয়োজনীয় পরিবর্তন সহ জুমলা ইসমিয়াতে রূপান্তর করো। তো আশা করি আপনাদের খুব বেশি কোনো সমস্যা এখানে হওয়ার কথা না, আপনারা এটা পারবেন। কেন পারবেন? কারণ আপনারা পারছেন। তো এগুলো বলা না বলা প্রায় সমান। এই যে ইসাফিরুল মুদিরু ইলাল মিসরি, আল মুদিরু ইসাফিরু, সেম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে 2 নম্বর আছে বা আল বা সালিমুন ওয়া আফিফুন বাকারা, সালিমুন ওয়া আফিফুন বা আ বাকারাতান। দেখেন এই যে এটা তাসনিয়া হয়ে গেছে। কেন তাসনিয়া হয়ে গেছে? কারণ সালিম আফিফ দুইজন, আর দুইজনের জন্য এটা বাটা ফিলটাও তাসনিয়া হয়ে গিয়েছে। তুআদ্দাবুল উম্মাহাতু আওলাদাহুন্না, তুআদ্দিবুল উম্মাহাতু আওলাদাহুন্না, মায়েরা তাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দেন। তাহলে আল উম্মাহাতু ইউআদ্দিবনা জমা মুয়ান্নাস সালেম হয়ে, জমা মুয়ান্নাস গায়েব হয়ে গিয়েছে, যেহেতু তার দমিরটা জমা মুয়ান্নাসের দিকে গিয়েছে। ঠিক আছে। আর এটাও হামিদা আরিফুন আল্লাহ, সেম, আরিফুন হামিদ আল্লাহ, কারাআত মাহবুবাতুন কিসসা, মাহবুবাতুন কারাআত কিসসা, শুধু উল্টিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এরপরে একটু দেখবো, জি আমরা এরপরের বাক্যটাতে যাব। গাইরিল জুমলাতুল ফিলিয়াতু জুমলাতুন ইসমিয়া, সেম উদাহরণ। আনজাল আল্লাহুল কোরআনা, আল্লাহু আনজালাল কোরআনা, লাবিসাত ফারিহাতু ওয়া জাইনাবু কামিসাতাহুন্না ফি জামিলাইনে, যাই হোক, ফারিহাতু ওয়া জাইনাবু লাবিসাতা, এই যে দেখেন লাবিসাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব হয়ে গিয়েছে, যেহেতু দুইজন মেয়ের নাম, হ্যাঁ, কামিসাইনে জামিলাইনে। আল মুসলিমুনা ইয়াবুদুন আল্লাহ, ওই যে এটা ইয়াবুদুল মুসলিমুন আল্লাহ, সেম পরিবর্তন। ইয়াবুদু, তারপরে রাকিবুন বেলাল, বেলালুন রাকিবাল ফারাস, এই যে এটা সেম আছে, মানে একটু শুধু খালি ইয়াটা চেঞ্জ হয়েছে, মানে স্থানটা চেঞ্জ হয়েছে। তাতুফু নাফিসাতু বিল কাবা, নাফিসাতু তাতুফু বিল কাবা, সেম, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে। কারণ যেহেতু এটা নাফিসাতুন, এটা ওয়াহিদে মুয়ান্নাস, একটা নাম, মেয়ের নাম, তো তারপরে আমরা ফেল ব্যবহার করলে ওয়াহিদে মুয়ান্নাসে ব্যবহার করব, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনি আসুন গাইরিল জুমলাতুল ফিলিয়া ইলাল জুমলাতুল ইসমিয়া। আশা করি এগুলো নিয়ে খুব বেশি আপনাদের প্রবলেম হওয়ার কথা না। যাহাবা শাফিকুন ইলাল মাদ্রাসা, তো কি হবে? শাফিকুন যাহাবা ইলাল মাদ্রাসা, শুধু জায়গাটা পরিবর্তন হয়েছে। কামা তুল্লাবু ইকরামান লিল মুদাররিস, তা আতুল্লাবু যেহেতু এটা বহুবচন, তোয়ালিবুনের বহুবচন আতুল্লাবু, এটা আপনারা জানেন। তা আতুল্লাবু কামু ইকরামান, এই যে জামা মুয়ান্নাস জমা মুজাক্কার হয়ে গিয়েছে। তারপরে তাসমাউ ফাতিমাতু আন নাশিদা আল ইসলামিয়া, যেহেতু এটা আপনার মুদারিস থেকে ব্যবহার করা হয়েছে, ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে, তাহলে ফাতিমাতু তাসমাউ আন নাশিদা আল ইসলামিয়া, বাস। তলা আশ-শামসু, আশ-শামসু তলাআত, এই যে দেখেন এরকম, এই যে তলা আশ-শামসু তলাআত আশ-শামসু চলে আসছে। তলা আশ-শামসু এটা বৈধ, কিন্তু আশ-শামসু আপনি তলা ব্যবহার করতে পারবেন না, তলাআত ব্যবহার করতে হবে। তারপরে ইয়াদউল ওয়ালাদানে উম্মাহুমা, তো আল ওয়ালাদানে ইয়াদউয়ানে উম্মাহুমা, তো আল ওয়ালাদানে ইয়াদউয়ানে ব্যবহার করা হয়েছে। এখানে আমি আপনাদেরকে বলবো, আপনারা একজনকে বলবেন, যারা মোটামুটি ফ্রন্ট লাইনে থেকে আনসার দিচ্ছেন তারা না, ব্যতিক্রম যারা, তারা আনসার দিবেন। আল ওয়ালাদানে ইয়াদউয়ানে উম্মাহুমা ব্যবহার করা হয়েছে এখানে। এখানে এই উম্মুন তো একজন মহিলা, তাই না? তো ইয়াদউয়ানে ব্যবহার না করে আমরা যদি তাদউয়ানে, মানে তাসনিয়া মুয়ান্নাস ব্যবহার করতাম, তাহলে কি ধরনের প্রবলেম হতো, এটা আপনাদের বলতে হবে। কে বলবে? আমি বলছি, আপনারা সবাই বলবেন না, হ্যাঁ? ওই সব দিকে সামনে থেকে চলে গেছে। আচ্ছা, যারা ফ্রন্ট লাইনে না তারা যে কোনো একজন বলেন, আমি নাম বলবো। ইউজার নামে কি আছেন ভাই? আপনার অডিওটা একটু অন করেন তো। ইউজার, ইউজার, USER, আপনি অডিওটা অন করেন। জি জি, ইউজার ভাই, আপনি আপনার অডিওটা অন করেছেন? হ্যাঁ, বলেন তো দেখি। আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দিব ভাই, আপনি নাম লেখন, নাম লেখন নাই, আবার কথা বলছেন না, প্লিজ রিমুভ করে দিলে কিন্তু আর ঢুকতে পারবেন না। আপনি আমাদের ক্লাসের কিনা সেটাও তো আমি বুঝতে পারছি না, যে আপনি আমাদের কোর্সের স্টুডেন্ট কিনা। ইউজার রিমুভ, 1 মিনিটের মধ্যে রিমুভ করবো আপনি যদি উত্তর না দেন। জি, তারপরে আমরা আসি আরো আব্দুল সালাম ভাই, আপনি অডিও অন করেন। আব্দুল সালাম ভাই, আপনি বলেন এখানে তাদওয়ানে ব্যবহার করলে কি প্রবলেম হতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি তো স্ক্রিন
আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, স্ক্রিনে ভাসে উঠছে, আসতেছে না। এই যে এখন আসছে না, স্ক্রিনে দেখতে স্ক্রিন তো দেখা যাচ্ছে, বাকিদেরকে কাছে দেখা যাচ্ছে না? দেখা যায় তো। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায় ভাই, দেখা যায়। হ্যাঁ বলেন, হ্যালো বলছেন কে ভাই, বলেন। ইউজার নামে ওইটা হলো আপনার আমি পিসি তে ক্লাস করতেছি, যার কারণে ভাই, ওইটা এত- ইউজার নামে হয়েছে। তো ভাই কথা বলছিলেন না কেন? আমি কতক্ষণ আমি হলো সময় বললাম। কম্পিউটারে কথা বলছিলাম কিন্তু ওইটা শোনা যাচ্ছিল না। আমার ওইটা একটু জয়েন করে নেন, মাওলানা নুরুল ইসলাম। আরে ভাই দিলাম, দেওয়ার পরে এখন বললেন। আচ্ছা যাই হোক, আপনি ইয়াদউ আমি মোবাইল ঢুকছি। ওয়ালা আদান ট্রাই করেন আবার। জি। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, গুড। এখানে আমাদের অফলাইনে একজন আছেন, তিনি বলছেন যে যেহেতু ইয়াদউ, আপনি তো ওখানেই বলতে পারতেন, ওখানে আছেন না? তো ইয়াদউয়ানে আল ওয়ালাদানে, যেহেতু এটা মুযাক্কার, ওয়ালাদানে তার মুয়ান্নাস না, এই জন্য ইয়াদউয়ানে, সরি ইয়াদউয়ানে হয়েছে। যদি এটা আল ওয়ালাদাতানে হতো, মানে মুয়ান্নাস হতো, তাহলে তাদউয়ানে বলা যেত। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা সবাই বুঝেছি। আমরা এখন একটা নতুন প্যাটার্নে যাব। হাউবিলিল জুমলাতাল ইসমিয়াতা ইলাল জুমলাতিল ফিলিয়া মা তাগয়িরি মা ইয়ালসামু। প্রয়োজনীয় পরিবর্তন সহ জুমলা ইসমিয়াকে জুমলা ফিলিয়াতে রূপান্তর করুন। এখন জুমলা ইসমিয়াকে ফেলিয়া বানাতে হবে। তো জুমলা ইসমিয়া ফেলিয়ার পরিবর্তন কি? এই যে দেখেন, নিয়মটা আগে একটু পড়ে নেন সবাই। নিয়মটা হচ্ছে, জি, নিয়মটা হচ্ছে জুমলে ফেল খবর ইসমে মুশতাককে প্রথমে ফেল আকারে পরিবর্তন করতে ব্যবহার করতে হবে। অর্থাৎ বাক্যের মধ্যে কখনো কখনো জুমলা ইসমিয়া যখন হবে তখন প্রথমে তো ইসিম থাকবে, পরবর্তী যে ফেলটা যে হবে এটা তো জুমলে ফেলও হতে পারে, বা এই খবর বা ইসমে মুশতাকও হতে পারে। যেভাবেই থাকুক না কেন, এটাকে আপনার কি করতে হবে? ফেল আকারে পরিবর্তন করতে হবে। ফেল ফাইল ব্যবহার বিধিমালা অনুযায়ী ফেলটিকে বসাতে হবে। অর্থাৎ এই যে প্রথমে তো ইসিম থাকবে, ওই ইসিমটাকে তো আপনি 2 নম্বরে বসাবেন, দ্বিতীয় স্থানে বসাবেন। প্রথম স্থানে যখন আপনি ফেল বসাবেন, তখন এই ফেলটা আপনি কিভাবে বসাবেন? এটা কি ওয়াহেদ ব্যবহার করবেন, মুজাক্কার ব্যবহার করবেন, নাকি মুহান্নাস ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন? এটা ফেল ফাইল ব্যবহার বিধিমালা অনুযায়ী, অর্থাৎ 2 নম্বর যে ইসিমটা থাকবে, যে ইসিমটাকে আপনি 2 নম্বরে নিয়ে যাচ্ছেন, ওই ইসিম অনুযায়ী ফেলটাকে আপনার ব্যবহার করতে হবে। বাকি অংশ পরিবর্তিত থাকবে। নিয়মটা আপনি বুঝবেন। আমরা একটা উদাহরণ দেই। যেমন আব্দুল্লাহি মুসাফিরুন ইলা মাক্কাতা গাদান। এখন আব্দুল্লাহ মুসাফিরুন ইলা মাক্কাতা গাদান, আব্দুল্লাহ আগামীকাল মক্কায় ভ্রমণ করবে, বা ভ্রমণের সে জার্নি করবে, ভ্রমণে যাবে। তো এখানে আব্দুল্লাহ কিন্তু এটা ইসিম, তাই না? এটা জুমলা ইসমিয়া, যেহেতু শুরুতে ইসিম আসছে বাক্যের। মুসাফিরুন এটা কিন্তু ইসমে মুশতাক, ওই যে সাফারা ইউসাফিরু থেকে বাবে মুফআলা এর ইসমে ফাইলের সিগা এটা। তো এখন এই ইসমে মুশতাকটাকে আপনার ফেল বানা, বাকি অংশ নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমাদের প্রথম 2টা শব্দ নিয়ে আমাদের টেনশন। তো এই ইসমে মুশতাকটাকে আপনার কি করতে হবে? ইসমে ফাইল ব্যবহার হয়, খবর তো ইসমে মুশতাক হতে পারে, খবর ইসমে মুশতাক হয়। তো আব্দুল্লাহ মুবতাদা, মুসাফিরুন খবর। তো এখানে এই মুসাফিরুনটাকে আপনি শুরুতে নিয়ে আসবেন এবং এটাকে ফেল হিসাবে ব্যবহার করবেন। তো আপনি এখানে এটা কি চেঞ্জ হবে আমি আপনাদেরকে এই যে দেখেন, এখানে ইসাফিরু আব্দুল্লাহ ইলা মাক্কাতা গাদান। তো ইসাফিরু কেন হলো? এটা তো আমি সাফারাও বলতে পারতাম, মানে ইসাফিরু না বলে মুদারে ব্যবহার না করে মাদিও ব্যবহার করতে পারতাম। কেন আমাকে মুদারে ব্যবহার করতে হবে? এটা বলতে পারবেন কেউ? আপনার, আমি মনে হয় আপনাদের অন অফ করে দিয়েছি না, সাউন্ড অফ করে দিয়েছি। আচ্ছা, আমি সাউন্ড দিচ্ছি, পারমিশন দিচ্ছি, এটা একটু বলেন। এখানে গদা এখানে আছে গদান স্যার, গদান গদা। শব্দ যাচ্ছে। আলা শব্দটা থাকার কারণে মুজারে ব্যবহার করতে হচ্ছে। ধন্যবাদ। এই যে গদান শব্দটা আছে, এই গদান জি এই জাতীয় শব্দ যদি আমসি থাকতো তাহলে আপনাকে সাফারা ব্যবহার করতে হতো। জি যেহেতু জি এখানে গদান আছে, মানে ভবিষ্যৎবাচক বা বর্তমানবাচক কোন শব্দ যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে অলওয়েজ আপনাকে কি করতে হবে? মুদারে ব্যবহার করতে হবে। আর যদি মাদিবাচক কোন শব্দ থাকে, অতীতবাচক কোন শব্দ থাকে, তাহলে আপনাকে এটা মাদিতে ব্যবহার করতে হবে। আবার যদি কোনোটাই মাঝে দিয়ে থাকে, ব্যবহার করতে হবে। তখন আপনি আপনার মন মতো ব্যবহার করবেন। ঠিক আছে ভাই? তো জি আব্দুল্লাহি জি মুসাফিরুন ইলা মাক্কাতা, জি ইউসাফিরু আব্দুল্লাহ ইলা মাক্কাতা। বাস, আশা করি এটা বুঝতে পেরেছেন না সবাই? জি জি, ধন্যবাদ। জি জি। আচ্ছা, এরপরে আপনি আসুন, আস-সাহাবাতু বাযালুল হায়াতা ওয়াল মালা লিল ইসলাম। আস-সাহাবাতু, তো আস-সাহাবাতু এখানে এটা তো মুবতাদা, তো বাজালু তারপরে ফেল আসছে, এই ফেলটাকে আমরা আগে নিয়ে যাব, আস-সাহাবাতুকে পরে নিয়ে আসবো, আমাদের নিয়ম। তো আমরা বাজালা ব্যবহার করলাম, বাজালু ব্যবহার করলাম, বাজালু সাহাবাতা
আল হায়াতা ওয়াল মাল। এখন কথা হচ্ছে এই ফেলটা সহাবা তার আগে যখন আমি বাজালু ব্যবহার করব, যেভাবে আছে সেভাবে রাখবো, এই বাজালুই থাকবে নাকি পরিবর্তন হবে? হ্যাঁ, এটা বাজালা জি, এটা বাজালা হয়ে যাবে। কেন বাজালা হয়ে যাবে? যেহেতু ফাইলটা ইসমে সহবতে এক বচন তাই। জি জি। বহু না, বচন সহাবা কি এক বচন? বহু বচন এক বচন বহু সাহেবুন বচন। সহাবা বহু কিন্তু বচন, এটা এক বচন না। বরং সহাবাটা হচ্ছে যেহেতু ইসমে জাহের যখন হয় ফাইল, তখন সেখানে কি করা যায়? ফেল এক বচন ব্যবহার করতে হয়। ইসমে জাহের আমরা ফেল ফাইল বিধিমালা অনুযায়ী তখন সেটা বিস্তারিত দেখবো। শুধু ইসমে জাহের হলে এক বচন ব্যবহার করা যায়, এতটুকু জানেন। বাদালা সহাবাতু আল হায়াতা ওয়াল মাল আলিল ইসলাম, বাস। আয়েশাতু নাইমাতুন ফি গুরফাতিহা। তো নাইমাতুন যে শব্দটা আমরা এখানে ব্যবহার করলাম, ভাই যে এখানে সাহাবাত শব্দটা তো মুয়ান্নাস, সাহাবাতু মুয়ান্নাস হলে এর লোকজন ওয়াহেদ মুয়ান্নাস। সাহেবুন, ওয়াহেদ আছে সাহেবুন, ওয়াহেদ দেখে ধরতে হবে আপনার। সাহাবাতু হ্যাঁ, মুজাক্কার সহাবাতুন মুয়ান্নাস শব্দটা এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাসে এখানে কি হাকিকি। সাহাবাত কি এখন কি আমি সাহাবাত কি একটা মাসদার ব্যবহার করছে না এক বচন ব্যবহার করছে, এটা কি বুঝতে পারেন আপনি? মানে এটা আপনাকে জানতে হবে যে সহাবিয়ুন আসহাবু, সহাবিয়ুন শব্দটা হচ্ছে এটা এক তো বচন। এক বচন না, এক বচনের দুইটা বহু বচন, মানে এই সাহাবিন থেকে সহাবিয়ুনের, আসহাব, জি জি বলছি ভাই, আসহাব। জি জি। আর সহাবিয়ুন শব্দটা এক বচন, এ থেকে আপনার আসহাব বহু বচন, সহাবিয়ুন বহু বচন, দুইটা বহু বচন ব্যবহার হয়, বুঝছেন? এটা আপনার জানা থাকতে হবে যে সাহাবাতু বহু বচন, সহাবিয়ুনের বহু বচন ব্যবহার হয়, এটা আপনার জানা থাকতে হবে, ঠিক আছে ভাই? এটা হচ্ছে আপনার পড়তে পড়তে এটা একটা অর্জিত দক্ষতার বিষয়। হ্যাঁ, আচ্ছা। ভাই আমরা গভীরে না যাই। হ্যাঁ, গভীরে আমরা না যাই, আমরা গভীরে না যাই, অবশ্যই আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। as-সাহাবাতু বাযালুল হায়াতা ওয়াল মালা লিল ইসলাম। এরপরে আয়েশাতু নাইমাতুন ফি গুরফাতিহা। তো আয়েশাতু নাইমাতুন, এটা ইসমে মুশতাক ব্যবহার করা হয়েছে, ফি গুরফাতিহা তার কক্ষে। তো এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব দেখেন। এই যে নাইমাতুন, এটাকে আমরা ফেল বানাবো, তারপর আয়েশাতুনটাকে পরে ব্যবহার করব। তো আয়েশাতুন এটা ওয়াহিদে মুয়ান্নাস, তাই না? এটা ওয়াহিদ এবং মুয়ান্নাস, একজন মহিলার নাম। তো আমরা যেহেতু শুরুতে ফেল আনবো, ফেলটা কিন্তু ওয়াহিদে মুয়ান্নাস আনতে হবে। যেমন তানামু, এই যে নাম তানামু আয়েশাতু ফি গুরফাতিহা, বাস, এটা হয়ে গেল। হ্যাঁ, জি। সরি। এরপরে আমরা দেখবো বানাতু বাশিরিন, বশিরের না মেয়েরা। মা দিলে হবে না, যেহেতু আয়েশাতু আয়েশা মুয়ান্নাস। হ্যাঁ, আয়েশা মুয়ান্নাস, এখানে আপনি না তানামু দিবেন, নামাতু নামা দিতে পারেন, নামাতু দিতে পারেন, তবে ইসমে মুশতাকের ব্যবহারের কারণে সম্ভবত এটা আপনার মুদারে ব্যবহার করাটাই বেটার। হ্যাঁ, ইসমে মুশতাকের কারণে। জি জি তো কারণ না ইমাতুন, আয়েশা তার কক্ষে ঘুমন্ত, ঘুমিয়ে ছিল, এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে না, মানে ঘুমন্ত আছে বা ঘুমিয়ে আছে, যেহেতু ইসমে মুশতাক বর্তমানের অর্থ দেয়, মানে রানিং কন্টিনিউয়াস এর অর্থ দেয়, এই জন্য আপনার মুদারে ব্যবহার করতে হবে আর কি। বুঝতে পারছেন ভাই? জি জি আচ্ছা। জি আচ্ছা। তার ওস্তাদ আমি একটু প্রশ্ন ছিল, আমার 2 নম্বরটা আরেকবার বুঝাই দিলে একটু ভালো হতো। জি, ধন্যবাদ। এই আমরা 2 নম্বরে সাহাবাত শব্দটা কি মুয়ান্নাস না কি? আসলে আমি বুঝতে পারিনি এটা কি সাহাবাতু সাহাবাত শব্দ। শব্দটা হচ্ছে মুজাক্কার। কিন্তু ওই যে তা দেখা যাচ্ছে, তো তা জি, দেখে তো আমরা গুলতা মুয়ান্নাস থাকলেই ধরতেছি। সবসময় তো আর আমি হয় না। হ্যাঁ, গুলতা থাকলেই যে সবসময় মুয়ান্নাস হবে, বিষয়টা এরকম নয়। সাহাবাতের তো মাসদার, সাহাবাতু মাসদার, হ্যাঁ মাসদার আপনি ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার সহাবিয়ুনের বহুবচন দুইটা ব্যবহার হয়, আসহাব আর সাহাবাতু দুইটাইতে ব্যবহার হয়। আচ্ছা, তারপরেও আমি উস্তাদ, যে কোনো শব্দের আপনার ওয়াহেদ যেটা হবে, যদি মুজাক্কার হয় বা মুয়ান্নাস হয়, জমা যাই হোক না কেন, ওয়াহেদের উপরে ভিত্তি করেই তার হুকুমটা ওয়াহেদের হবে। যেমন উপরে, জামানুন আজমিনাতুনকে আপনি মুয়ান্নাস বলতে পারবেন না, যেহেতু জি জি জামানুন এক বচন মুজাক্কার। সাহিবুনটা মুজাক্কার যেহেতু, আর সাহাবাতু মুজাক্কার হবে। জি জি, সেটাই, মানে ওয়াহেদের উপর ভিত্তি করেই আপনাকে কি করতে হবে, তাকে জাজ করতে হবে, ঠিক আছে? সহাবিয়ুন, সহাবাতুন, সহাবাতুন জি, দাওয়াতুন, ঠিক শুকরান। আছে। ডিকশনারিতে এমনটাই দেখাচ্ছে ভাই, এটাই আমি জানি, এটাই আমি দেখছি। আচ্ছা, যাই হোক, তারপরে আপনি আসুন আমরা পরবর্তী শব্দটা দেখি, বাক্যটা। আর আমরা একটু ডিপ্লিকেশন কম করব, কারণ এতে করে যারা একটু কম বুঝে তাদের মাথা আবার গুলায় যাবে। হ্যাঁ, সহজ সহজ বিষয়গুলো আমরা যেটা পেরে যেত, তারা পরে পারবে না। তো বানাতু বাশিরিন তাআল্লামনা, সবাই অডিও অফ রাখবেন। বশিরের মেয়েরা তাআল্লামনা আল-লুগাতাল আরাবিয়্যা, তারা আরবি ভাষা শিখছে। এই যে বানাতু বাশিরিন, এটা এখানে মুবতাদা,
এটাকে আমরা পরে নিয়ে যাব, ঠিক আছে। আর বাসিয়া তাআল্লামনা ফেলটাকে আমরা শুরুতে নিয়ে আসব, যেমন এই যে তাআল্লামাত হয়ে গেছে। কেন? কারণ এটা ইসমে জাহের। ইসমে জাহের যখন ফাইল হয় তখন তার ফেলকে ওয়াহেদ ব্যবহার করতে হয়। তো তাআল্লামাত বানাতু বাশিরিন, বশিরের মেয়েরা শিখছে আরবি ভাষা। বাস। আপনি এরপরে আসুন, আস-সাদিকানে ইয়ালআবানে ফিল হাদিকাতি। আস-সাদিকানে তাসনিয়া, ইয়ালআবানে যেহেতু ফেল তারপরে আসছে এই জন্য তাসনিয়ার ব্যবহার করতে হবে, ইয়ালআবানে ফিল হাদিকা। যখন এই ফেলটাকে আমরা প্রথমে নিয়ে যাব আর সাদিকানেকে পিছনে নিয়ে আসব, তখন কিন্তু এই ফেলটা আমরা এক বচন ব্যবহার করব, ইসমে জাহের। ইয়ালআবুস সাদিকানে ফিল হাদিকা। এই হচ্ছে আমাদের এখান সরি জি এখানকার নিয়মটা। আমরা তারপরে একটু দেখব গাইরিল জুমলাতাল ইসমিয়াতা ইলাল জুমলাতিল ফেলিয়া, জুমলা ইসমিয়াকে জুমলা ফেলিয়াতে রূপান্তরটা আমাদের দেখবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন জাইদুন হাদিরুন, জায়েদ উপস্থিত। আচ্ছা, তো এখানে আমরা এই হাদিরুন এটা ইসমে মুশতাক, ইসমে মুশতাককে আমরা ফেলে পরিবর্তন করব, আর জায়েদকে কি করব পরে নিয়ে যাব, ফাইল বানাবো। তো ইসমে মুশতাকটা যখন আমি আগে নিয়ে আসব তখন এই ফাইল অনুযায়ী ফেলটাকে বানাতে হবে। এখন জাইদুন যে ফেলটা, এই ফেলটা কি এই ফাইলটা তো আপনার এক বচন, তাই না, ওয়াহেদ, যে এক বচন। আবার যখন নাম, এটা তো মানে গায়েবের হুকুমের মধ্যে পড়ে, তাই না। ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যেটাকে ইংলিশে বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আপনার গায়েবের মধ্যে পড়ে, ওয়াহেদে মুয়ান্নাস, সরি ওয়াহেদে মুজাক্কার। আবার ওয়াহেদে মুয়ান্নাস তো একটা আলাদা বিষয়। তো জাইদুন এটা ওয়াহেদে মুজাক্কার, এই জন্য তার ফেলটাকে আমার কি করতে হবে, ওয়াহেদে মুজাক্কার আনতে হবে। যেমন এই যে ইয়াহদুরু, হাদিরুন থেকে ইয়াহদুরু হয়ে গেছে। এখানে কিন্তু আমি ইয়াহদুরুনা দমা ব্যবহার করব। হাদিরুন ইসমে মুশতাকের এক প্রকার না, ইসমে হ্যাঁ, ফাইল, ইসমে সেজন্য মুশতাক। মুজারা। জি। তো এখানে এই জাইদুন ফাইল, এই ফাইলটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, তার ফেলটাও আমরা ওয়াহেদে মুজাক্কার বানাবো, ঠিক আছে। আবার এটা ওয়াহেদে মুয়ান্নাস বানাবো না, যেহেতু মুজাক্কার, এই জন্য। আচ্ছা ঠিক আছে। ভাই জি ভাই জাইদুন হাদিরুন, হাদিরুন যে ইসমে মুশতাক যেটা হয় এটা তো মাজির অর্থ দেয়, মোজার অর্থ দেয়, আমার অর্থ নাই অর্থ দেয়। এখন এটাকে কখন কি অর্থ উড়াইতে পারবো? ভাই, এই এটা তো আপনি প্রশ্নগুলো একটু না করলে ভালো হয় না আব্দুল আজিজ ভাই এখানে। জি তো ভাই আমরা এই শোনেন, বিষয়গুলো একটু স্কিপ জায়েদ করি। যেহেতু এখন বর্তমানে উপস্থিত আছে, সো আপনি এটা মোজারাই ইউজ করেন। শোনেন ভাই, আমি একটা কথা বলি, এই আলোচনাগুলো ডিপলি জাস্ট আমরা কিন্তু বেসিক একটা ফর্ম নিয়ে আলোচনা করছি। আমাদের অনেক দুর্বল স্টুডেন্ট আছেন, আমি এর আগেও একটু এখন আপনারা একটু এখন আপনি করবেন। যেটা বলছেন এটা যদি যিনি প্রশ্ন করছেন এখানে, ভাই হাদির আছে মোস্তাক এটা মোজার অর্থ দিবে, ওনার ভিতর ধারণা তো এটা হয়ে গেছে যে এটা মোজার অর্থ দিবে। এখন বিষয়টা তো এটা নিয়ে আছে, উনি ছাত্রদেরকে এটাও পড়াইবো আবার ভবিষ্যতে। কারণ বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার এগুলাতে। একটা ভুল যদি আপনি এখন তাদেরকে দ্বারা আগামীতে মুহাদ্দিস প্রিন্সিপাল আচ্ছা, আপনি প্রভাষক থেকে এখন বিষয়টা হচ্ছে, শোনেন, জাইদুন হাদিরুন, এখানে আপনি যেটা বলছেন এই যে ইসমে মুশতাক আপনার ইয়ার অর্থ দেয়, আপনার মাদির অর্থ দেয়, মাদির মুদারির অর্থ দেয়। আচ্ছা, মাদির অর্থ দেয় একটা ইসমে মুশতাক ব্যবহার করে একটা উদাহরণ দেন তো। না, আমার কাছে এখন ওই উদাহরণ এখন মাথা আসছে না। এটা তো বিধান ওরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু মাথায় আসছে না, তো ভাই বিষয়টা এরকম। এখন বিষয়টা হচ্ছে নরমালি আমরা নরমাল কমন সেন্স যেটা আমাদের, যে ইসমে মুশতাক তো সাধারণত মুজারের অর্থ দেয়, যদি এটা হ্যাঁ হ্যাঁ, ইসমে মুশতাকটা গঠিত মুদারে থেকে। ইসমে মাঝে মুশতাক হয় না কিন্তু মনে হয়। কখনো আপনার মাদি থেকে গঠন করা হয় না, গঠন করা হয় মুদারে থেকে। জি, এটা মুজারের মুদারের থেকে অর্থ গঠিত নিয়েই হয়। সে তৈরি হয়। ইসমে ফাইল কখনো আপনি জি মাদি থেকে গঠন করতে পারবেন না, বরং মুদারের সিগা থেকে তাকে গঠন প্রণালী আপনি পড়লে বুঝবেন মুদারে থেকে গঠন হয়। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে আপনি একটা উদাহরণ দেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই ভাই। বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে যে ইসমে মুশতাক এটা বর্তমান অবস্থাকে বোঝায়। এটা এই বর্তমান অবস্থা বোঝার কারণে বা কন্টিনিউয়াস বোঝানোর কারণে আমরা মুদারি থেকে ব্যবহার করব। হ্যাঁ, যদি আপনি কোনো একটা উদাহরণ পান বা এরকম একটা নীতিমালা পান, আমাকে একটু পার্সোনালি শেয়ার করবেন, আমি পরবর্তী ক্লাসে বিষয়টা নিয়ে ডিসকাস করব, কেমন? আচ্ছা, তারপরে আমরা যাই আত-তুল্লাবু যাহাবু ইলাল মাদ্রাসা। এখানে এই জাহাবুটা আমরা ইসমে জুমলা ফেলিয়া বানাতে হলে এই জাহাবুটাকে আমরা কি করব, শুরুতে নিয়ে আসব, আর তুল্লাবুটাকে পরে নিয়ে যাব। তো জাহাবাত তুল্লাবু, এখন এই যে জাহাবু এই ফেলটা বহুবচন ছিল, এটা এক বচন হয়ে যাবে। কেন? ইসমে জাহেরের ফেল আসার কারণে, হওয়ার কারণে। আর আগে এটা জমা ছিল কেন? কারণ তার দমিরটা তার আগে কোনো একটা জামার দিকে মানে মার্জা হয়েছিল, বুঝাচ্ছিল, এই জন্য এটা বহুবচন ব্যবহার করা হয়েছিল।
এই নিয়মটা আমরা এই পর্যন্ত কয়েকবার ভাই একটু আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, ইসমে জাহেরের নিয়মটা একটু যদি বলতেন ক্লিয়ার, আমি তো আগে ছিলাম না, একটু যদি আমার জন্য। ইসমে জাহেরের বিষয়টা আমরা ইসমে শুধু জাহের আপাতত আসলে কোনটা? এতটুকুই জানি। প্রকাশ্য ইসমে ইসিম, জাহের প্রকাশ্য ইসিম। জি, ইসমে জাহের বলতে হচ্ছে যদি আপনার ফাইলটা প্রকাশ্য কোনো একটা ইসিম থাকে, অনেক সময় আপনার ফাইলের মধ্যে আপনার দমিরকে আমরা করি ফাইল মনে করি, সেখানে মানে ফাইলটা উল্লেখ থাকে না, আর সেটাকে বলে ইসমে মুস্তাতির বা ফাইলে মুস্তাতির। তো যদি ফাইলটা সরাসরি ফাইলে দমিরের শব্দের মধ্যে উল্লেখ থাকে ফাইলটা, যেমন এই যে আব্দুল্লাহ, এখানে এটা ফাইল, জাইদুন এটা ফাইল, সরাসরি ফাইলটা উল্লেখ আছে, মানে কাজটা কে করেছে সে উল্লেখ আছে, এটা এটা যদি এরকম হয় তখন সেটাকে ইসমে জাহের বলা হয়। আর ইসমে জাহের যখন ফাইল হয় তখন তার ফিলটাকে একবচন ব্যবহার করতে হয়। এই নিয়মটা আমরা ফেল ফাইল ইসমে জাহের যদি বহু বচন হয় তাহলে ফেলটা কি হবে? বহু একবচন হবে, তার আটা যদি আগে হয় ফেলটা একবচন হবে, সরি একবচন হবে। হ্যাঁ, আচ্ছা, এক বছর মানে ইসিমটা এক বচন হোক আর বহু বচন হোক, ফেলটা সবসময় এক বচন হবে। একবচন হবে, জি। আচ্ছা, এটা শুধু আমি আপাতত আচ্ছা আচ্ছা, এতটুকু ঠিক আপনাদের আছে। ধারণা রাখার কথা বলছিলাম। 4 নাম্বার পেজে আমাদের ফেল ফাইল বিধিমালাটা আসবে। হ্যাঁ, আমি এটা একটু পরে করেছি। এই আচ্ছা যে আচ্ছা, চাহিদাটা হচ্ছে আপনাদের, এই যে এখন যে একটা চাহিদা তৈরি হয়েছে না, আমি যদি প্রথমে এটা উল্লেখ করে দিতাম কায়দাটা, তাহলে আপনারা অনেকেই বোঝার চেষ্টা করতেন না। তো এটা আমি বিধিমালাটা পড়ে এনেছি, কারণ হচ্ছে এই যে আপনারা এখন মনে মনে একটা চাহিদা তৈরি হচ্ছে যে ইসমে জাহেরটা কি, মুস্তাতিরটা কি, কি বিধিমালাটা, এই চাহিদাটা যেন হয় এর জন্য আমি একটু পড়ে নিয়েছি। আপনারা পরে খেয়াল করে শুনবেন, ঠিক আছে ভাই? না হলে আগেই উল্লেখ জি জি করতাম। জি, হ্যাঁ, জাযাকাল্লাহ। জি, আচ্ছা শুকরিয়া। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করি হচ্ছে কোন নম্বরে ছিলাম? আচ্ছা, আস-সাদিকানে ইয়াকরাআনে, সেম কারণে ইয়াকরাউ সাদিকানে আল কিসসা। এরপরে আসুন আশ-শামসু তলাআত। তো এটাকে যদি আমি জুমলায়ে ফেলিয়া বানাই, তলাআতিস শামসু, ঠিক আছে? এটাকে কিন্তু আমি তলাআতিস তলা শামসু, দিলে হবে না? তলা দিলে হবে না হুজুর? হ্যাঁ তলা দিলেও হবে, তলা শামসু দিলেও হবে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা একটু আমাদের পরবর্তী ইয়াতে যাই। এই যে এটা তো আমরা প্রথমেই দেখেছি। এবার তো এই নীতিমালাটা বুঝতে পেরেছেন, তাই না? আমরা যে এখানে একটা নিয়ম দাঁড় করিয়েছি, নিয়মটা এখন সবাই বুঝতে পেরেছেন কিনা? জি ওস্তাদ। জি জি, ধন্যবাদ। এই যে এবার 2 নম্বরটা বুঝি নাই যে জাহাবা তুল্লাবু। জি জি, বলছি জাহাবাত তুল্লাব, এই ক্ষেত্রে জাহাবাতি তুল্লাব বলা যাবে কিনা? জি, এই বিধিমালাটা আমরা একটু পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু বিধিমালাটা খেয়াল করি। দেখেন, ফাইল যদি ইসমে জাহের হয় তবে ওয়াহেদ, তাসনিয়া বা জমা যাই হোক না কেন সর্বাবস্থায় পূর্বের ফেলটি এক বচনের হবে। 1 নাম্বার বিধিমালা, যে প্রশ্নটা আপনারা করছেন, যেমন দাখালাতি তালিবাতু, দাখালাত তিলমিজু, দাখালাত তিলমিজানে, দাখালাতি তালিবাতানে, দাখালাতি তালিবাতু, দাখালাত তালামিজু। বাস, দুস্থানে, সরি সবাই অডিও অফ রাখবেন। এটা বারবার আসলে বলার চেয়ে আমি অডিও পারমিশনটা অফ রাখি, সেটাই ভালো। জি, তো দুস্থানে ফেলকে মুয়ান্নাস ব্যবহার করা ওয়াজিব। ভালো করে খেয়াল করবেন, 2 স্থানে ফেলকে মুয়ান্নাস ব্যবহার করা ওয়াজিব, আপনাকে মুয়ান্নাসে ব্যবহার করতে হবে। আপনি চাইলেও সেখানে মুজাক্কার ব্যবহার করতে পারবেন না। 2টা স্থান কি কি? 1 নাম্বার, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল ও ফাইল এর মাঝে অন্য কোনো শব্দ না থাকে, যেমন সাফারাত খাদিজাতু, অর্থাৎ ফেলের পরে যে ফাইলটা আছে এই ফাইলটা যদি মুয়ান্নাসের হয়, সরাসরি মুয়ান্নাস হয়, হাকিকি হয়, ঠিক আছে? ফাইল যদি মুয়ান্নাসের দমির হয়, অর্থাৎ এই যে মানে ফাইলটা মানে ইসিমটা প্রথমে আসছে পরে ফেলটা আসছে, আর এই ফেলের দমিরটা ওই যে তার পূর্বের ইসিমের দিকে গেছে, না ফাতেমাতু নামাত আশ-শামসু তালাআত। এই যে দেখেন, একটু আগে যে আমরা আলোচনা করেছিলাম না, যে পরে যদি ফেলটা আসে আর এই ফেলের জমিরটা যদি তার পূর্বের কোন একটা মুয়ান্নাস ইসিমের দিকে যায়, তখন কিন্তু ওইটাকে মুয়ান্নাস, ফেলটাকে মুয়ান্নাস ব্যবহার করতে হয়। আশা করি এই 2টা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার। 3 নম্বরে আসেন, 3 স্থানে ফেলকে মুযাক্কার ও মুয়ান্নাস উভয়ই ব্যবহার করা জায়েজ। তো ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল এর তার মাঝে অন্য কোনো শব্দ আসে, যথা সাফারাতিল ইয়াউমা ফাতিমাতু, এই যে একটু আগে আমরা এই উদাহরণটা পড়েছিলাম, সাফারাল ইয়াউমা ফাতিমাতু, অর্থাৎ ফাইলটা মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি বলতে এখন আমরা বুঝি কিনা? মুয়ান্নাসে হাকিকি হচ্ছে এমন মুয়ান্নাস যে মুয়ান্নাসের বিপরীতে মুযাক্কার আছে, সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। যেমন ফাতেমা একটা মেয়ের নাম, মেয়ের বিপরীতে পুরুষ আছে, ছেলে আছে, তাই না? তাই এই জন্য মুয়ান্নাসে হাকিকি। তো ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয় এবং তার মাঝে ফেল এবং ফাইলের মাঝে অন্য একটা শব্দ চলে আসে, তখন কি করা যায়? ওই ফেলটাকে মুযাক্কারে ব্যবহার করা যায়, মুয়ান্নাসে ব্যবহার করা যায়।
ঠিক আছে, সাফারাতিল ইয়াউমা ফাতিমাতু সাফারাল ইয়াউমা ফাতিমাতু। আচ্ছা, এরপরে খ নাম্বার, ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, যথা, অর্থাৎ ফাইল মুয়ান্নাসে গায়রে হাকিকি, মুয়ান্নাসে গায়রে হাকিকি মানে কি, এমন মুয়ান্নাস যে মুয়ান্নাসটা কি না, হাকিকি না, অর্থাৎ তার বিপরীতে মুজাক্কার নাই, এটা নরমালি মুয়ান্নাস। যেমন আপনি মনে করেন আশ-শামসু, এটা কিন্তু মুয়ান্নাসে গায়রে হাকিকি, কারণ পুরুষ, সূর্য মুয়ান্নাসে গায়রে হাকিকি, মুয়ান্নাসে সেমাই, সূর্য এটা মুয়ান্নাস, এটা আমরা আরবদের কাছ থেকে জেনে জেনে জানি, শুনে শুনে জানি। এখন এটার বিপরীতে তো আপনি দাঁড় করাতে পারবেন না। সূর্যের বিপরীত কি কোনো পুরুষ আছে, যে এটা মহিলা সূর্য এটা পুরুষ সূর্য, এরকম তো নাই, এটার কোনো অস্তিত্ব নাই। এই জন্য এটা হচ্ছে মুয়ান্নাসে গায়রে হাকিকি। এখন ফাইলটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, তখন ফেলটা মুজাক্কার মুয়ান্নাস দুইটাই ব্যবহার করা যায়। তলা আশ-শামসু, তলা আতিশ শামসু, আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন। কিন্তু আগে যে নিয়মটা বলছি, কনফিউশন হতে পারে আপনার। তাহলে এই যে আমরা আশ-শামসু তলা আত, এখানে মুয়ান্নাসই ব্যবহার করতে হবে কেন? এখানে তো মুজাক্কার ব্যবহার করা যায় এই নিয়ম অনুযায়ী না। এটা বোঝানো হচ্ছে যে ফাইলটা যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি, অর্থাৎ ফেলটা আগে আসবে, ফাইলটা পরে আসবে। আর এটা হচ্ছে যে ফেলটা পরে হবে কিন্তু ফাইলটা আগে হবে, মানে মুক্তাদা হবে আর কি। আর ফেলের দমিরটার দ্বারা মুয়ান্নাসকে বোঝানো হবে, তার আগের কোন একটা মুয়ান্নাসকে বোঝানো হবে। এই নিয়মটা হচ্ছে ওইটা, ফেলটা পরেই থাকবে, আর এটা হচ্ছে ফেলটা আগে থাকবে। হ্যাঁ, দুইটাকে গুলায় ফেলবেন না। এরপরে 3 নাম্বার, ফাইল যদি জামা মুকাসসার হয়, অর্থাৎ জামা মুকাসসার, আর রিজালু, তখন এটা কি করা যাবে, আপনার ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করা যাবে। হ্যাঁ, আবার মুজাক্কারও ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো কামার রিজালু, কামাতের রিজালু, পবিত্র কোরআনে আছে ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা। ঠিক আছে, এই যে বিধিমালাটা, এই বিধিমালার আলোকে উপরে যে ফেলগুলো আমরা ব্যবহার করেছি সবগুলো এখানে আছে। এখন আপনি একটু ভালো করে একটু ক্লিয়ারলি এটা বুঝে 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 পড়বেন, কয়েকবার রিপিট দিবেন, তাহলে দেখবেন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি এটা বুঝতে পারবেন। তো এখানে আপনাদের এই জায়গাটায় আমি প্রশ্নে পড়ে যাব, একটু দেখে নেই। জি, আকসামুল জুমলাতিল ইনশাইয়া, জুমলা ইনশাইয়া কোনগুলো, আমর, নহি, ইস্তেফহাম, নিদা, তামান্নি, তারাজ্জি, তাআজ্জুব ওয়া গায়রু যালিক, এই বাক্যগুলো সবগুলো জুমলা ইনশাইয়ার মধ্যে পড়ে। এটা জাস্ট আমি জুমলা মুতারিদা হিসাবে দিয়ে রাখছি, যেন আপনারা বুঝতে পারেন যে জুমলা ইনশাইয়া কোনগুলো। আচ্ছা, তারপরে আমরা আসি গায়রিল জুমলাতাল ইসমিয়াতা ইলাল জুমলাতিল ফেলিয়া মা তাগয়িরি মা ইয়ালজামু, প্রয়োজনীয় পরিবর্তন সহ জুমলা ইসমিয়াকে জুমলা ফেলিয়াতে রূপান্তর করো। তাহলে আমরা এখানে কিন্তু আমি পরের বিধিমালাটা আলোচনা করার পরে আবারও কিছু একটা পেজ আপনাদেরকে দিয়েছি, তার কারণটা হচ্ছে যেন এটা আবারও এটা রিভাইজড হয়ে যায় নীতিমালাটা। তো জাইনাবু খারিজাতুন মিনাল বাইত, জাইনাব একটা মহিলার নাম। তো যখন আমি এটাকে কি করতে যাব, পরিবর্তন করতে যাব, তখন আমাকে কি করতে হবে? জি, এই খারিজাতুনটাকে কি বানাতে হবে? আমার ফেল বানাতে হবে, আর জাইনাবটাকে ফাইল বানাতে হবে। তো ফাইল অনুযায়ী জাইনাব এটা মহিলার নাম, মেয়ের নাম, তো যেহেতু মেয়ের নাম, তো সেই জন্য ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার একটা ফেল বানাতে হবে। যেখানে তাখরুজু, তাখরুজু জাইনাবু। ঠিক আছে, তাখরুজু জাইনাবু মিনাল বাইত, ঘর থেকে বের হলো, ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মিজানু ওয়া শারিফু ওয়া হানিফ নাসারুল মাজলুমা। তো মিজান, শরীফ, হানিফ, এই তিনজন, ঠিক আছে, এই তিনজন তারা কি করেছে? অত্যাচারিতকে সাহায্য করেছে। তো নাসারু এই ফেলটাকে আমার কি করতে হবে? প্রথমে আনতে হবে, আর মিজান, শারিফ, হানিফকে পরে নিয়ে যেতে হবে। যেমন নাসারা এক বচন ব্যবহার করা হয়েছে। নাসারা, মিজান, ও শারিফ, ও হানিফ ইসমে জাহের। আমরা যেটা আগে বলেছিলাম যে ফাইল যদি ইসমে জাহের হয়, তখন তার ফেলকে কি করা যায়? ওয়াহেদ ব্যবহার করতে হয়, এবং এটা ওয়াহেদে মুজাক্কার ব্যবহার করতে হবে, আপনি মুয়ান্নাস ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা মুজাক্কারি ব্যবহার করতে হবে। তো নাসারা, মিজান, ও শারিফ, ও হানিফ আল মাজলুমা। এরপরে আপনি আসুন, তাতুফুন নিসাউ বিল কাবা, সরি আমি উপরের থেকে আসি, যে আন নিসাউ ইয়াতুফনা বিল কাবা, তফা ইয়াতুফু। তো আন নিসাউ এটা জমা মুয়ান্নাস, তারপরে যেহেতু আসছে ফেল আসছে, আর ফেলের জমিরের মার্জা কোন দিকে গেছে? মুয়ান্নাসের দিকে গেছে, এই জন্য আমরা এটা মুয়ান্নাস ব্যবহার করেছি। তো ইয়াতুফনা আন নিসাউ, এখন এটাকে আপনি এই ইয়াতুফনা ফেলটাকে আগে আনতে হবে, আর নিসাউকে পরে নিতে হবে। বিধিমালা অনুযায়ী যে আপনি যদি এই যে জমা মুয়ান্নাসকে যদি আপনি পরে উল্লেখ করেন, তার পূর্বে যদি ফেল উল্লেখ করেন,
তাহলে ফেলকে ওয়াহেদে মুয়ান্নাস আপনি ব্যবহার করতে পারেন, অথবা মুজাক্কার ব্যবহার মানে আপনার এই জমা মুকাসসার যদি হয়, এটা তো আর ইয়া না, জমা মুকাসসার যদি হয় তখন আপনি ওয়াহেদে মুয়ান্নাস অথবা ওয়াহেদে মুজাক্কার দুইটাই ব্যবহার করা যায়। তো এখানে ওয়াহেদে মুয়ান্নাস ব্যবহার করেছে, যেহেতু নিসা উনটা জমা মুকাসসার না, এটা তো অন্য মুয়ান্নাস, মুয়ান্নাস গায়রে লফজি আপনারা জানেন। তাতুফুন নিসাউ বিল কাবা, ঠিক আছে। এরপরে আপনি আসুন আখাযার রাজুলানে আস-সারিকা। তো আখাযা মানে ধরলো, আর রাজুলানে দুইজন পুরুষ, আস-সারিকা চোরকে, আপনার সরি উপর থেকে আমাদের নিতে হবে। আর রাজুলানে আখাযা তাসনিয়া ব্যবহার করছে। তো যখন আমি এটাকে কি করব, আগে নিব আর রাজুলানকে পরে নিয়ে আসব, তখন এখানে দেখতে পাচ্ছেন যে আখাযা এটা এক বচন হয়ে গিয়েছে, আর রাজুলানে বহু বচন। ইসমে জাহের, ওই যে আমাদের 1 নাম্বার নিয়ম, ভালো করে বুঝবেন, ইসমে জাহেরের নিয়মটা হচ্ছে 1 নম্বরে। তো ইসমে জাহের অনুযায়ী তার ফিলটাকে কি করতে ব্যবহার করতে হয়, ওয়াহেদ ব্যবহার করতে হয়। বাস আখাযার রাজুলানে আস-সারিকা, ঠিক আছে। এরপরে আসুন গাসালা হামিদুন, সরি হামিদুন গাসালা সাওবাহু। হামিদুন এটা ওয়াহেদে মুজাক্কার একটা নাম, যেহেতু মুজাক্কারের নাম ওয়াহেদ। গাসালা সাওবাহু তার কাপড় ধৌত করলো। তো গাসালাটাকে আমি আগে নিয়ে আসবো, হামিদুনকে পরে নিয়ে যাব, এটাই করেছি এখানে। তো গাসালা হামিদুন সাওবাহু, একবার এটা সেম, এটা কোনো ঝামেলাযুক্ত কোনো নিয়ম না। আচ্ছা, এরপরে আমরা জি এই বিষয়গুলো মানে মোটামুটি সবার কাছে আশা করি ক্লিয়ার। দু একজনের কাছে যাদের যদি ক্লিয়ার না থাকে আমরা একটু আলোচনা আসবো পরে, আমরা একটু শেষ করে দিই। গায়রিল জুমলাতিল ইসমিয়াতা ইলাল জুমলাতিল ফি'লিয়া মা তাগয়িরি মা ইয়ালজামু। জুমলা ইসমিয়াকে জুমলা ফি'লিয়াতে রূপান্তর, সেম কাহিনী, সেম আপনার নাটক, যাই বলেন না কেন। তো এখানে জি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে কুল্লু নাফসিন হচ্ছে ইসিম, যায়িকাতুন হচ্ছে ইসমে মুশতাক, এটাকে আমরা ফাইল বানাবো। তো এটাকে প্রথমে নিয়ে আসবো আর কুল্লু নাফসিনকে পরে নিয়ে যাব। যেমন এই যে দেখতে পাচ্ছেন তাজুকু কুল্লু নাফসিন, যেহেতু এটা ইসমে মুশতাক, এটাকে তাজুকু আমরা ওয়াহেদে মুয়ান্নাস মুদারে বানালাম তাজুকু, আর কুল্লু নাফসিনকে ফাইল বানালাম আল মাউত। আল বানাতু দাউনা উম্মা, আল বানাতুটাকে আমরা পরে নিয়ে আসবো, দাউনাকে আগে নিব। দাআতিল বানাতু আল উম্মা, বিনতুন বানাতুন, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে ইসমে জাহের, এই জন্য তার ফেলটাকে এক বচন ব্যবহার করা যাবে, এটাকে দ্বিবচন ব্যবহার করার কোনো সুযোগ নাই, বহু বচন ব্যবহার করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো দাআতিল বানাতু আল উম্মা, বা আপনি যদি মনে মনে ভাবেন যে না আমি এটা জমা মুয়ান্নাস ব্যবহার করবো, যেহেতু জমা মুয়ান্নাস ফাইল জমা মুয়ান্নাস ফিল ব্যবহার করবো, আপনি এটা পারবেন, এটা নিয়মের মধ্যে পড়ে না। এই নিয়মটা আমাদের 3 নম্বরে আছে, ঠিক আছে, আল উম্মা। এরপরে আসুন হাবিবাতু ওয়া তয়্যিবাতু তাতবুখানিল লাহমা। তো হাবিবা তয়্যিবা তারা দুজন, তাতবুখানে এই জন্য তো তাসনিয়া ব্যবহার করা হয়েছে। যখন এই ফাইলটাকে পরে উল্লেখ করা হবে ইসমে জাহের, এই জন্য তার ফেল হবে এক বচন, তাতবুখু হাবিবাতু ও তবিবাতু বা তয়্যিবাতু আল্লাহমা। এরপর আল ফাল্লাহুনা জারাউ বাতাতিসা, জারা আল ফাল্লাহুনা বাতাতিসা, জারা ফেল, ফাল্লাহুনা যেহেতু পরে ইসমে জাহের উল্লেখ করা হয়েছে, তো এই জন্য আমরা জারা ইসমে জাহেরের ফেল ওয়াহেদ এক বচন ব্যবহার করব, আল ফাল্লাহুনা বাতাতিসা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখানে এই 1 নাম্বার নিয়মটা, যেটা আমি এটা একটা হয়তো বা 2 একজন প্রশ্ন করছিলেন, আমি এটা একটু একবার ক্লিয়ার করে দিই যাতে করে কারো কোনো প্রশ্ন না থাকে। এই যে এখানে 1 নাম্বার নিয়মটা দেখেন, ফাইল যদি ইসমে জাহির হয় তবে উহা ওয়াহিদ তাসনিয়া বা জামা মুয়ান্নাস যাই হোক না কেন, সর্বাবস্থায় ফিলটি এক বচনের হবে। দেখছেন, এখন কথা হচ্ছে এক বচনের হবে, এক বচন হবে বলতে এক বচন, যদি ফাইলটা মুয়ান্নাস হয় তাহলে এক বচন মুয়ান্নাস হবে, ফাইলটা যদি মুজাক্কার হয় তাহলে এক বচন মুজাক্কার হবে। আবার কখনো কখনো এই যে ফেলটা যে আছে, এই ফেলটাকে আপনি এক বচন মানে মুজাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাসের ফেল ব্যবহার করতে পারবেন। এটা কখন, এই যে এই নিয়মটা হচ্ছে এই যে এখানে একবারে 3 নম্বরে, আমি আবার বলছি এই নিয়মটা হচ্ছে 3 নম্বরে। যেমন ফাইল যদি জামা মুকাসসার হয়, এটা যদি মুজাক্কার হয় তখন আপনি কি করতে পারবেন, এই যে ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করতে পারবেন। এই কথাটা আমার বলার মানেটা হলো এই যে আল ফাল্লাহুনা শব্দটা, এর যে শুরুতে যে আমরা ফিলটা এক বচন ব্যবহার করেছি যেহেতু ইসমে জাহের ফাইল, এই জন্য তো এটা মুয়ান্নাস ব্যবহার করা যাবে কিনা,
না, এটা মুয়ান্নাস ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? কারণ এটা তো আপনার ইসমে মুকাসসার না। যদি মুকাসসার হতো ফাল্লাহুন থেকে ফাল্লাহুনা, এটা জামা মুয়ান্নাস সালেম, এর ওজন অনুযায়ী হয়েছে। এই জন্য এটাকে আপনি মুয়ান্নাস ব্যবহার করতে পারবেন না। যারা আল ফাল্লাহুনা বা তাতিসা, এটাকে আপনার ওয়াহিদে মুযাক্কারি ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আসুন, জি, তাতবুখু হাবিবাতু, এটা তো আমরা কি পড়েছি। সালমা আকালাতিল আইনাবা, সালমা আঙ্গুর খেলো। তো আকালাত সালমা আইনাবা এটা সেম, শুধু ফিলটা জায়গাটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব আমরা পরবর্তী একটু, যে গাইরিল জুমলাতাল খাবরিয়াতা ইলাল জুমলাতিল ইসমিয়া ইনশাইয়াতে মা তাগয়িরি মা ইয়ালজাম। জুমলায়ে ফি'লিয়া খাবরিয়াকে আপনার জুমলায়ে ইনশাইয়া বানাতে বলছে। এটা একটু নিয়মটা আশা করি এবার আসবেন আপনাদের, ওখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। এই নিয়মটা একটু ডিপলি পড়তে হবে। বেশ কিছু নীতিমালা আছে, আমি কয়েকবার মনে করেছিলাম যে নীতিমালাটা দিব, কিন্তু নীতিমালাটা দিতে গেলে আপনাদের অনেকের মাথা গুলিয়ে যাবে। হ্যাঁ, তো এটা আপনারা যে কয়টা উদাহরণ দিয়েছি একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের আশা করি খুব বেশি একটা প্রবলেম হবে না। ইয়াজহাবু মুনিরুন ইলাল মাদ্রাসা, ফেলে মুদার এটাকে আপনার জুমলা ইনশাইয়া বানালে এটা আমর বানাতে হবে। তো ইজহাব ইলাল মাদ্রাসাতে ইয়া মুনির, ফেলে মুদার এটাকে কি বানাতে হবে? আমর বানাতে হবে। আর ফাইলটাকে আপনার নেতা দ্বারা উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো ইজহাব ইয়া ইলাল মাদ্রাসাতে ইয়া মুনির, হে মুনির মাদ্রাসার দিকে যাও। এরপরে 2 নম্বরে আসুন, ইয়াদরিবুল আউলাদু আল কিত্তাতা। তো দেখেন লা তাদরিবু, এই যে নাহিউ যেহেতু আপনার জুমলা ইনশাইয়ার প্রকার, তো এটাকে আমি কিভাবে মানে জুমলা ইনশাইয়া বানাবো? বাচ্চারা বিড়ালকে মারলো, তখন আমি বাচ্চাদেরকে কি করব? নিষেধ করব, লা তাদরিবুল কিত্তাতা আইয়ুহাল আউলাদ, হে বাচ্চারা তোমরা বিড়ালকে মেরো না। এই হচ্ছে আপনার মানে কোন রকম ভাবে এটাকে আমর নহি তাআজ্জুব নাহি তাআজ্জুব এই জাতীয় তামান্নি তারাজ্জি এই জাতীয় কোন একটা সেন্টেন্সে আপনাকে এটাকে কনভার্ট করতে হবে, এবং অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না, সেভাবে আপনাকে চেঞ্জ করতে হবে। শুআইবুন হাদিরুন ফিল হাফলা, তো লাআল্লাহ শুআইবান হাদিরুন ফিল হাফলা, শুআইব অনুষ্ঠানে উপস্থিত আছে। তো আপনি এটাকে আপনি শুআইবকে তো এখানে চাইলে আমর দিতে পারছেন না, ইয়া শুআইব উহদির বা উহদুর ইলা ফিল হাফলা, তুমি অনুষ্ঠানে উপস্থিত হও, এরকম তো আপনি বলতে পারছেন না। তো আপনি এটাকে যে তারাজ্জি বানাতে পারেন, লা আল্লাহ শুআইবান হাদিরুন ফিল হাফলা, এরকম। ইকরা আকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, ওয়াল্লাহি লা আকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, এই যে কসম, এটা জুমলা ইনশাইয়ার প্রকার। এই যে আমি যে একটু আগে জুমলা ইনশাইয়া নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়টা এখানে মানে যে কয়টা প্রকার উল্লেখ করেছিলাম, আমি যে উপরে এই যে এটা আকসামুল জুমলাতুল ইনশাইয়া। দেখুন জুমলাতুল খবরিয়া জুমলাতুল ইনশাইয়া কাকে বলে, এটা আপনারা একবারে ছোট কালে পড়েছেন বা আপনার ক্লাস 7-এ থাকতে। জুমলাতুল খবরিয়া বলা হয় এমন জুমলাকে যে বাক্যের মানে বাক্যটা গড়ার পরে বা বাক্যটা বলার পরে তাকে সত্য মিথ্যা বলা যায়। ঠিক আছে? আর জুমলাতুল ইনশাইয়া বলা হয় এমন জুমলাকে যে বাক্যটা বলার পরে তাকে সত্য মিথ্যা বলা যায় না। তাই না? এটা আপনারা কিন্তু পড়েছেন। এখন জুমলা ইনশাইয়া কোনগুলো? এই যে আমর, যেমন ইয়া ইজহাব ইয়া যায়েদ, হে যায়েদ তুমি যাও। এখন এটাকে আপনি সত্য বলবেন কি মিথ্যা বলবেন সুযোগ নাই, এই জন্য এটা কি জুমলাতুল ইনশাইয়া। আর নাহি, নাহি যেমন লা তাদরিবু, তুমি মেরো না বা তোমরা মেরো না। এখন এটাকে আপনি সত্য মিথ্যা কিভাবে বলবেন? এগুলো হচ্ছে জুমলাতুল ইনশাইয়া। অর্থাৎ যাকে আপনি সত্য মিথ্যা বলতে পারেন না, এটাকে জুমলা ইনশাইয়া বলে। তো জুমলা খবরিয়াটাকে আপনার জুমলা ইনশাইয়াতে পরিবর্তন করতে হবে। তো এই জুমলাতুল খবরিয়াকে যখন জুমলা ইনশাইয়াতে আপনি পরিবর্তন করতে যাবেন, তখন সেটাকে হয় আমর বানাতে হবে, আর না হয় নাহি বানাতে হবে, আর না হয় ইস্তেফহাম নেদা তামান্নি তারাজ্জি এই জাতীয় কোনো একটা সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো এই আলোচনাগুলো যদি আমি করতে যাই এই 5 মার্কের এই 5টা আইটেমের জন্য, একটা আইটেমের মধ্যে, তাহলে এটার জন্য আমার আরো 2-3টা ক্লাস লাগবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমি জুমলাতুল ইনশাইয়াটা এবার পরীক্ষার আসার সম্ভাবনাও কম, যেহেতু প্রথমবার সিলেবাস এসেছে, প্রথম থেকে আশা করি চলে আসবে। তো এটার জন্য আমি পিছনে আরো অনেকগুলা মানে সিলেবাসের অনেকগুলা বিষয় যেন আমার বাদ পড়ে না যায়, এই জন্য এই জায়গাটা আমি একটু হালকা করেছি, সংক্ষেপ করেছি। আপনারা এগুলো একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আপনার আসুন, দমির অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন নিম্নের বাক্যটি লেখো। পরিবর্তন সহ নিম্নের বাক্যটি লেখো, অর্থাৎ দমির অনুযায়ী পরিবর্তন করতে হবে। হুয়া কাতিবুন মাহবুবুন ইনদি, কারাতু জামিয়া কুতুবিহি, আমি তার সকল বই পড়ি।
তো এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে আমার তো আপনার দমির অনুযায়ী পরিবর্তন করতে হবে। দমির মানে এই যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না, এগুলো তো দমির, আপনারা সকলেই জানি। তো এখানে তো এটা হুয়া, এটা এক বচন। তো এটা এটা কিন্তু একবার ইজি, অনেক সহজ। তো এখানে নিচে বলছে ধুমা, এখন এটাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? তো হুমা যেহেতু তাসনিয়া আসছে, তো আপনার কি করতে হবে, কাতিবুনকে তাসনিয়া বানাতে হবে। কাতিবুনের তাসনিয়া কি? হুমা কাতিবা নে। মাহবুবুনের তাসনিয়া কি? মাহবুবা নে। ইংদি মানে ইংদি। তো হুমা কাতিবানে মাহবুবানে ইংদি, বাস হয়ে গেল। হুম, তো হুম তো বহুবচন। তো বহুবচন যেহেতু এটাকে আপনার বহুবচন বানাতে হবে। হুম কাতিবুনা মাহবুবুনা ইংদি, বাস। হিয়া, হিয়া কিন্তু এটা এক বচন, ওয়াহিদ মুয়ান্নাস, কিন্তু ওয়াহিদে মুয়ান্নাস অর্থাৎ এক বচন মুয়ান্নাস। তাহলে এই কাতিবুনের এক বচন মুয়ান্নাসটা কি? কাতিবাতুন। এটা আমরা সকলেই জানি, কাতিবুন কাতিবানে কাতিবুনা কাতিবাতুন, হ্যাঁ। তো হিয়া কাতিবাতুন মাহবুবাতুন ইনদি, সে আমার নিকট প্রিয় লেখিকা। তো আংতা, আংতা এটা তো আর আপনার ইয়া না, মুজাক্কার। তো এটা মুজাক্কার আবার বা হাদির। তো আংতা কাতিবুন মাহবুবুন ইনদি, বাস। আবার আংতি এটা ওয়াহিদে মুয়ান্নাস, হ্যাঁ, হাদির। তো আংতি কাতিবাতুন মাহবুবাতুন ইনদি, মানে এটাকে আপনি কি করবেন, এই যখন মুজাক্কারের দমির ব্যবহার করবে তখন এটাকে মুজাক্কার অনুযায়ী এই শব্দটাকে ব্যবহার করবেন, আর মুয়ান্নাস যখন হবে তখন মুয়ান্নাস অনুযায়ী এটাকে আপনি ব্যবহার করবেন। আমাদের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা একটু স্পিডলি চলে যাচ্ছে। হুমা কাতিবানে মাহবুবানে ইনদি কারাআতু জামিআ কুতুবিহিমা, এই যে পরবর্তীতে কারাআতুটা আছে, এই যে এখানে হি আরেকটা জমির আছে, এই জমিরটাও এই যে তাসনিয়া দমা মুয়ান্নাস মুজাক্কার অনুযায়ী পরিবর্তন হবে, এটা একটু বোঝানো হচ্ছে আর কি। হুম কাতিবুনা মাহবুবুনা ইনদি কারাআতু জামিআ কুতুবিহিম, ঠিক আছে। হিয়া কাতিবাতুন মাহবুবাতুন ইনদি কারাআতু জামিআ কুতুবিহা, একবারে সহজ, এটা কোনো কঠিন বিষয়ই না, হ্যাঁ। উক্তুবিল জুমলাতাল আতিয়াতা মা তাগয়িরি মা ইয়ালজামু হাসবাদ দামাইর, দমির অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন সহ বাক্যের নিম্নের বাক্যটি লেখো। হুম ইয়ারজুনা মাগফিরাতাল্লাহ, তারা কি করে? আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করে। তো হুম হুন্না, এটাকে আপনি কি করেছেন? এই যে হুন্না, হুম তো হইছে মুজাক্কার, জমা মুজাক্কার গায়েব, আর হুন্না হইছে জমা মুয়ান্নাস গায়েব। তো ইয়ারজুনা সিগাটাকে আপনার কি করতে হবে? আহ কোন দিল কিনা, ইয়ারজুনা সিগাটাকে আপনার কি করতে হবে? জমা মুজাক্কার গায়েবে চেঞ্জ করতে হবে। যেমন হুন্না ইয়ারজুনা মাগফিরাতাল্লাহ। তো হুমা এটা তো তাসনিয়া, তো ইয়ারজুনা সিগাটাকে আপনার তাসনিয়াতে চেঞ্জ করতে হবে, যেমন হুমা ইয়ারজুয়ানে মাগফিরাতাল্লাহ। তো ইয়ারজুয়ানে ইয়ারজুনা, এটার আপনি ব্যবহারটা যদি জানেন, মানে গর্দানটা যদি জানেন, মুদারিয়ার তাসরিফটা, তাহলে আপনি এটা পারবেন, এটা কঠিন কিছু না। যেমন আংতি, এই যে দেখেন, এই যে আংতি, আংতি তারজু মাগফিরাতাল্লাহ, এই যে আংতি ওয়াহিদে মুয়ান্নাস গায়েব, এই জন্য তারজু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। মুসলিমুনা জামা মুজাক্কার গায়েব, তো এই জন্য মুসলিমুনা ইয়ারজুনা। আল মুমিনাতু জামা মুয়ান্নাস গায়েব, এই যে দেখেন আল মুমিনাতু ইয়ারজুনা, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়। এখানে আহামরি এই দমির ব্যবহারের জায়গাটা একবার ইজি একটা জায়গা, এটা নিয়ে খুব টেনশনের কোনো কারণ নাই। তো আশা করি আপনাদের শুধুমাত্র জুমলায়ে খবরিয়া ইনশাইয়া এর জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা একেবারে ইজি আজকের ক্লাসটা। শুধু জুমলায়ে খবরিয়া ইনশাইয়ার যে জায়গাটা, ওইটা আপনাদের ব্যাপক একটা আলোচনা, এই জন্য এটা একটু হালকা আমরা স্কিপ করেছি। আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রেকর্ডটা অফ করব।